হাই গাইস, আমি অনু আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বলো তো আমি আজকে কোথায় যাচ্ছি? তো চলো আমার সাথে দেখে দেখেই যেতে যেতেই তোমরা বুঝতে পেরে যাবে আমি কোথায় যাচ্ছি। ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তো দেখো আমি ফার্স্টে রেডি হয়ে নিচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম কোথাও বেরোবো, কোথাও বেরোনোই হয় না। তো আজকে আমি একটু বেরোবার জন্য রেডি হয়ে নিচ্ছি। ফার্স্টে একটা চুড়িদার পরে নিয়েছি। দেন দেখো আমি আম, একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। আর ফার্স্টে আমি অ্যাপ্লাই করেছি সুইস বিউটির স্টোভ ক্রিম, মানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি অ্যাপ্লাই করেছি সুইস বিউটির একটা স্টোভ ক্রিম। এটা কিন্তু খুব ভালো, ইনস্ট্যান্ট ফেসে একটা গ্লো এনে দেয়। আমার খুব পার্সোনালি খুব বেশি পছন্দ এই ক্রিমটা। তো এই ক্রিমটার সাথে একটুখানি ফাউন্ডেশন মিশিয়ে আমি হালকা করে টাচ আপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু মেমলিনের ফিটমি ফাউন্ডেশন ইউজ করি। তো আমার এই ফাউন্ডেশনটা পার্সোনালি খুব বেশি পছন্দ। তোমরা যদি ইচ্ছুক আমার শেড জানবার জন্য তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, পর নেক্সট ভিডিওতে আমি কিন্তু বলে দেবো। তারপর দেখো সুইস বিউটির একটা লিপস্টিক প্যালেট থেকে একটা ডার্ক কালার নিয়ে, ডার্ক পিঙ্কিশ যে লাস্টে যে শেডটা রয়েছে ওই শেডটা নিয়ে ফার্স্টে আমি একটা লাইনিং করে নিলাম। দেন মাঝখানে লাইট একটা কালার, লাইট আর ম্যাট কালার দিয়ে আমি কিন্তু মাঝখানটাকে করে দিলাম। তো এইভাবে লিপস্টিক পরতে আমার খুব ভালো লাগে লাইনিং করে। দেন দেখো আমার ব্রাউজগুলোকে একটু সেট করে নিলাম, একটু মাস্কারা লাগিয়ে নিলাম আর হালকা লাইনার পরে নিলাম। অনেকদিন লাইনার পরি না, আজকে হঠাৎ লাইনার পরতাম ইচ্ছে হলো। তো এরপর টিপ পরে আর একটুখানি চুলটাকে ভালো করে কোম্ব করে নিলাম। তারপরেই দেখো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। তো দেখো এখানে আমার মেয়েও রেডি হয়ে গেছে, ও কিন্তু আমাদের সাথে ঘুরতে যেতে খুবই ভালোবাসে। আর আমার ওকে ছাড়া একদম ভালো লাগে না কোথাও ঘুরতে যেতে। এখানে দেখো আমার হাজব্যান্ড ও হেলমেট বগেরা সবকিছু বার করে রেডি হয়ে নিচ্ছে যাবার জন্য। তো এই দেখো আমার মেয়েকে ক্যামেরা দেখলে ও খুব বেশি লজ্জা পেয়ে যায়। তো লেটস গো, আমরা যাচ্ছি। এরপর মোটামুটি 12টা 12:30টার দিকেই কিন্তু, না 12টা 12:30 নয়, ধরো 1টার দিকেই আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো আমার শ্বশুরবাড়ির সামনেটা, আমরা কিন্তু গ্রামে থাকি। অ্যান্ড হ্যাঁ, এখানকার পরিবেশ খুবই সুন্দর, আমার খুবই ভাল লাগে পার্সোনালি। আমি শহরের মেয়ে কিন্তু তাও আমার এখানের পরিবেশ এতটাই ভালো লাগে। তো দেখো আমাদের বাড়ির পাশেই একদম স্টেশন আছে, একদম পাশে। দেন আমরা বেরিয়ে পড়লাম। এটা আমাদের গ্রাম। তো ফার্স্টে গ্রামের রাস্তা ধরেই বেরিয়ে পড়লাম। দেখো রাস্তার অবস্থা কিন্তু আগের থেকে তুলনামূলক অনেকটাই ঠিকঠাক হয়েছে। তো এরপর আমরা চলছি। চলো আমাদের সাথে, দেখিয়ে দিই কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলবো না, কিন্তু কি করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই বলবো। তো এখন তো শীতকাল সবে শুরু হতে চলেছে, তোমরা জানো যে বেশি দিন হয়নি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের হরি মন্দির, মানে রাধা গোবিন্দের মন্দির। এখানে রাধা গোবিন্দের মন্দিরকে কিন্তু হরি মন্দির বলা হয়। তো এরপর আমরা এগিয়ে চলেছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, এখন তো শীতকাল পূর্ব হয়েছে। তো এই টাইমটায় দেখবে খেজুর গুড়, মানে খেজুর গুড় যে হয়, খেজুর রস, ঝোলা গুড় যেটাকে বলে খেজুরের, আর একটা হয় পাটালি গুড়, সেই গুড় কিন্তু খুব পাওয়া যায়। তো আমাদের এখান থেকে সামনে এমন একটা জায়গা আছে যেখানে গেলে খেজুর গুড় খুব ভালোভাবে পাওয়া যায়, মানে খুব ভালো কোয়ালিটির ভালো মানের খেজুর গুড় পাওয়া যায়। তো আমরা ঠিক করলাম, মানে আমাদের বাড়িতে পার্সোনালি আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর মশাই আর আমরা, বাকি সবাইরাও খেতে ভালোবাসে কিন্তু আমরা পার্সোনালি খুব বেশি ভালোবাসি খেজুর গুড় খেতে। তো তাই জন্য আমরা চলে যাচ্ছি সেই গুড়ই আনতে। এই দেখো এটা হচ্ছে একটা বাঁধ যেটা শুকিয়ে গেছে, এখানে পুকুরকে বাঁধ বলা হয়, তো আমি বাঁধই বললাম। তো এটা শুকিয়ে গেছে, বর্ষাকালে আবার ভরে যায়। এইখানে এই জায়গাটাতেই আছে। এরপর কিন্তু আস্তে আস্তে আমাদের গ্রাম শেষ হয়ে গেল। এরপর চলে আসছি আমরা একটা অন্য গ্রামে। তো দেখো কত সুন্দর পরিবেশ। গ্রাম সাইডের রাস্তায় দিয়ে যখন তুমি যাবে দেখতে পাবে, আমি আমার ভিডিওতেও তোমাদেরকে দেখাবো কত সুন্দর ধান ক্ষেত। এখন যেহেতু পৌষ মাস প্রায় পৌঁছেই গেল, তো এই টাইমটায় কিন্তু ধান কাটা হয়। একবার তোমাদেরকে দেখাবো বর্ষাকালে যখন ধান হয় তখনও দেখতে কিন্তু অপূর্ব লাগে এই দৃশ্যটা। তো এখানে দেখো সাইডে প্রচুর গাছপালা। তো এই দেখো ধানের জমি,
কত সুন্দর হয়েছে সোনালি সোনালি ধান। দারুণ লাগে দেখতে, ধান পেকে যায় যখন, কাটা হয় না, দারুণ লাগে দেখতে। আর যখন কাটা হয়ে যায় ক্ষেতগুলোকে দেখতে খুবই বাজে লাগে তখন। তো বর্ষাকালে কিন্তু খুব সুন্দর লাগে, বিশেষ করে গ্রিন থাকে একদম ধান বড় বড়, দারুণ লাগে ক্ষেতগুলোকে দেখতে। তো দেখো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমার মেয়ে কিন্তু চুপ করে দেখছে যে মা কি করছে। তো এই দেখো গ্রামের রাস্তা এতটাই সরু হয়, অন্য বড় কোনো গাড়ি চলে এলে কিন্তু সাইডে দাঁড়িয়ে পড়তে হয় সেই গাড়িটিকে জায়গা দেওয়ার জন্য। তো আমরাও তাই দাঁড়িয়ে পড়েছিলাম। তো এই দেখো কত সুন্দর রাস্তাগুলো, চারদিকে গাছপালা, দারুণ লাগে। এখানে দেখো এটা একটা কাঁঠাল গাছ, আর এখানে এত সুন্দর সুন্দর কাঁঠালগুলো হয়, জানি না কার গাছ, যখনই আসি যাই তখনই লোভ দিই, এত ভালো লাগে দেখতে। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, না বেশি গরম লাগছে খুব বেশি রোদ দিচ্ছে তাও না, আবার খুব যে ঠান্ডা লাগছে মেঘলা আকাশ তাও না। ঠান্ডার দিনে কিন্তু এই একটাই ভালো, এমনিতে আমি কিন্তু সামার লাভার, মানে আমাকে আমার গরমকালই ভাল লাগে। এবার তোমরা যারা শহরে থাকো, মানে কলকাতা সাইডে থাকো, তাদের মনে হবে যে না ঠান্ডার দিনটাতেই ভালো লাগে, গরমকালে প্যাচ প্যাচে একটা চ্যাটচ্যাটে ভাব, কিন্তু সেটা একদমই না। যদি তোমরা এরকম গ্রাম সাইডে থাকো, আমাদের যে বাড়িটা সেটা চান্ডিল সাইডে, মানে এটা রাঁচি সাইড ধরতে পারো, তো এখানে প্রচুর বেশি ঠান্ডা পড়ে। তো আমরা যে স্ট্রাগলটা ভোগ করি গ্রামের মানুষরা ঠান্ডার দিনে, সেটা যদি তোমরা উপভোগ করো তাহলে তোমরা বুঝতে পারবে যে গরমকালটা কতটা সুন্দর আর কতটা ভালো আমাদের কাছে। তো তোমাদের কাছে তো ঠান্ডার দিন মানেই হচ্ছে গরম জলে চান করো, পিকনিক যাও, এইসব ব্যাপার, কিন্তু আমাদের কাছে ঠান্ডাটা প্রচুর ঠান্ডা। তো আমাদের কাছে ঠান্ডার দিন একদমই ভালো না। ঠান্ডার দিনে শুধু আমার এই একটাই জিনিস ভাল লাগে, যে কোথাও ঘুরতে গেলে অ্যাটলিস্ট কষ্ট হয় না। কিন্তু হ্যাঁ, যদি রাত করে বাড়ি ফিরি বাইকে কোথাও গিয়ে, তখন হাড়ে হাড়ে টের পেয়ে যাই ঠান্ডার দিনের আরাম। তো আমার পার্সোনালি তাই জন্য একদমই ঠান্ডার দিন ভাল লাগে না। আমার কি, আমাদের ফ্যামিলির কেউ পছন্দ করে না ঠান্ডার টাইম, সবাই গরমকাল ভালোবাসে। যত খুশি ফ্যান চালাও, যাই চালাও, কুলার চালাও। তো এসি অ্যাফোর্ড করি না, করতে পারবো না আমরা, কিন্তু হ্যাঁ কুলার অ্যাফোর্ড করেছি। তো যতই কুলার চালাও ফ্যান চালাও, বাট অত বেশি প্রবলেম হয় না যতটা ঠান্ডার দিনে প্রবলেম হয়। তো দেখো এই দেখো রাস্তা, গ্রামের রাস্তা দেখো কি সুন্দর সরু রাস্তা, এখন তো তাও রোড হয়েছে, আগে কিন্তু কাঁচা মাটির পথ হতো, মানে এটা আমি শুনেছি, নিজের চোখে দেখিনি। কিন্তু আগে নাকি গ্রামে এরকম রাস্তা থাকতো না, এখন অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, অনেক পাকা বাড়ি হয়ে গেছে। আগে বিচুলির ছাদ থাকতো, তারপর একটা হয় যে টালি, ওই ধরনের ছাদ থাকতো। এখানে টালিকে খাপড়া বলে, মানে গোল গোল গ্লাস টাইপের টালিগুলোকে এখানে খাপড়া বলা হয়। ওই সবের বাড়ি দেখো, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা। তো এখন অনেক বড় বড় বাড়ি হয়ে গেছে, ইটের পাঁচিল, ইটের ইয়ে দিয়ে ঢালাই করা বাড়ি, কিন্তু এখন হলেও আগে ওরকম ছিল, আগে নাকি সেগুলো দেখতে আরো সুন্দর লাগতো। তো আমাদের এখানে এই দেখো এটা আরেকটা হরি মন্দির। তো এখানে রাস্তা একটু একটু দূরে দূরেই কিন্তু খুব বেশি তোমরা রাধা গোবিন্দের মন্দির দেখতে পাবে, অন্য কিছু দেখতে পাও আর না পাও। তো এই দেখো আমরা এগিয়ে চলেছি। জানো তো ফ্রেন্ডস, এখানে যে একটু পরে গেলে একটা জিনিস দেখাবো, সামনে একটা জায়গা আছে, সেখানে কিন্তু কাজুর গাছ আছে। হ্যাঁ, ঠিকই শুনছো, আমাদের এখানে এক জায়গায় কাজুর গাছ আছে। তো অনেকে চেনে, অনেকে হয়তো চেনে না যে সেটা কি, গ্রামের মানুষজন তো দেখে বুঝতে পারে না যে সেগুলো কি জিনিস। তো সেটা কিন্তু কাজু গাছ। তো এই দেখো কত বাড়িঘর তৈরি হয়ে গেছে, এগুলো কিন্তু আগে সবই মাটির ছিল। একটা দুটো মাটির বাড়িও হয়তো চোখে পড়ছে তোমাদের। ধান কাটা সময় তো এখন আর কদিন পরে কিন্তু এই রাস্তার মধ্যে মানুষ কি করে জানো তো, এইসব রাস্তা দিয়ে যখন আমরা যাই, যখন ধান সম্পূর্ণ কাটা হয়ে যায় তখন বিচুলিগুলোকে রাস্তার মধ্যে ছড়িয়ে রেখে দেয়। তো তোমরা বলবে কেন বিচুলিগুলোকে রাস্তার মধ্যে ছড়িয়ে রেখে দেয়? এই জন্যেই ছড়িয়ে রেখে দেয় যাতে তার মধ্যে যেটুকু ধান লেগে থাকবে, মেশিনে ধান কাটার পরও এখন তো আর হাতে কেউ পিটে পিটে ধান কাটে না পেটাই করে, মেশিনেই কাটে সবাই, মেশিনের সুবিধা এসে গেছে তাই সবাই মেশিনেই ধান কাটে। কিন্তু কিন্তু মেশিনে যদি ধান পেটাই করে ভাঙানো হয় তাহলে কিন্তু
খড়ের গাদায়, মানে পুয়াল বলে খড়কে, তো খড়ের গাদায় অনেক ধান লেগে থাকে, তখন সেগুলোকে রাস্তার মধ্যে ছড়িয়ে রেখে দেয়। যখন গাড়ি চলাচল হয় তখন কিন্তু সেই খড় থেকে বা পুয়াল থেকে ধানগুলো ভেঙে ভেঙে পড়ে যায় ধানগুলো রাস্তায়। তো পরে যখন পুয়ালটাকে উঠিয়ে নেয়, রাস্তায় ধানটা পড়ে থাকে এবং ঝাড় দিয়ে সেই ধানটাকে ওরা কালেক্ট করে নেয়। তো এই জন্য রাস্তার মধ্যে ধান ছড়িয়ে দেয়। এবার দেখো এখানে, এটাকে আমরা বন বলি এই জায়গাটাকে। তো এই জায়গায় প্রায় ছোটখাটো একটা জঙ্গলের মতো। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। যেমনই সুন্দর সকালবেলা লাগে দেখতে, তেমনই কিন্তু রাত্রের বেলায় এই রাস্তা দিয়ে আসতে অনেকটাই ভয় লাগে। কারণ আমাদের এখানে মাঝে মাঝেই হাতির উপদ্রব হয়। তো এখানের মানুষ এটাকে ঠাকুর বলে বলে। অনেক মানুষ তো নামও নেয় না, শুধুই ঠাকুর বলে। তো এরকম রাত্রের বেলায় এক এক সময় পাওয়া যায় হাতির উপদ্রব। কেনই হবে না বলো? মানুষ জঙ্গল কেটে দিচ্ছে, ন্যাড়া করে রেখে দিচ্ছে চারদিকে, ওরাই বা কোথায় বসবাস করবে? তো ওই জন্য লোকালয়ের মধ্যে মাঝে মাঝে ঢুকে পড়ে, বিশেষ করে এই ধান হবার সময়, ধান কাটার সময়, বিভিন্ন ফসল খাওয়ার জন্য ওরা কিন্তু মানুষের ক্ষেতে বাড়িতে ঢুকে পড়ে। তো এবার দেখো এরকম এই রাস্তাটা দিয়ে যেতে যেতে তোমাদেরকে আমি দেখাবো কাজু গাছ। যখন শরৎকালে দুর্গাপুজো হয়ে যায় না, এখানে এত সুন্দর চারদিকে কাশবন হয়ে থাকে। এই রাস্তার যে দুপাশে মানে সাইডে যে দেখতে পাচ্ছ, দেখো কাশফুলের গাছগুলো শুকিয়ে গেছে। ভালো করে একটু দেখলে তোমরা বুঝতে পারবে, সাইডে কিন্তু কাশবন, এগুলো সব শুকিয়ে গেছে, ঠিক আছে? তো এই দেখো এই গাছগুলো কিন্তু, এই যে বড় বড় গাছগুলো দেখছো এই সাইডে আসছে, দেখো। হ্যাঁ, এই যে পৌঁছে গেছে। এইগুলো কিন্তু কাজু গাছ। এই যে এইটা, এটা কিন্তু কাজু গাছ। আরও একটা আছে পাশে, এইটা আর একটা কাজু গাছ। এগুলোতে কাজু পাওয়া যায়। তো আমরা সব যখনই এসেছি কাঁচাই দেখেছি, কখনো পেকে যাওয়ার পর দেখিনি। ফলটা বলে কাজু কাঁচা খেতে নেই, বিষ বলা হয়। তো এরপর দেখো, এরপরে আমরা একটা মোড়ে পৌঁছাবো, ঠিক আছে? এই দেখো মানুষ গরু ছাগল চড়িয়ে নিয়ে আসছে রাস্তার মধ্যে। দেখতে পেলে তো কত মুরগি গরু ছাগল, ওগুলো কিন্তু মানুষের ঘরের প্রাণী। সেগুলো কিন্তু রাস্তার মধ্যেই ঘোরাফেরা করে। গ্রামের দিকে রাস্তা এরকমই হয়। এরম বললে হবে না যে তুমি রাস্তায় গাড়ি চালাচ্ছ আর কারোর গরু চলে এলো আর তুমি তাকে ধাক্কা মেরে দিলে, বা কারোর মুরগি চলে এলো তাকে তুমি ধাক্কা মেরে দিলে, তোমাকে কিন্তু তার ভরপাই মানে তার পয়সা দিতে হবে। যদি জীবটার কোনো ক্ষতি হয়, তোমার আঘাত লাগে তার গায়ে একটুও, তাহলে কিন্তু তোমাকে তার ভরপাই দিতে হবে। এটা কেউ শুনবে না যে এটা সরকারের রাস্তা, এর মাঝখানে ছাগল গরু কুকুর ভেড়া ঢোকানোর মানে কোনো অধিকার নেই কারোর, এটা কেউ শুনবে না। তো দেখো এখানে আমাদের এইটা একটা জায়গায় জমজমাট। তো এরপর কিন্তু আরেকটু এগিয়ে গেলে আমি ঝাড়খণ্ডে থাকি। তো আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে যাব। তো দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের বাড়ির সামনে, মানে এই যে এই জায়গাটাতে, এটা সামনে নয় অনেকটাই দূর। তো এই জায়গাটাতে কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। তো আমার মেয়েকেও আমি ভাবছি সেই স্কুলটাতেই দিয়ে দেবো। এই দেখো সেই স্কুলটা, এই যে আমরা পৌঁছে গেছি। এই স্কুলটা নিয়ে অনেক ভালো ভালো শুনেছি। সবাই বলে, মানে আমাদের ওখান থেকে গাড়ি আসে স্কুলে, বাচ্চা নিয়ে আসে। তো সব প্যারেন্টসরা বলে যে স্কুলটা খুব ভালো স্কুল। যারা আমাদের লোকাল এরিয়া থেকে আমার ভিডিও দেখো, তো তারা নিজের বাচ্চাকে চোখ বন্ধ করে স্কুলটায় দিতে পারো। এখানে খুব ভালো পড়াশোনা হয়। আর তারপর দেখো, তুমি যেমন পড়াশোনা করাবে তোমার বাচ্চা তেমনই হবে। ও যতটা নিতে পারবে। কাউকে এটাও বলবো না যে জোর করে নিজের বাচ্চাকে খুব বেশি চাপ দিয়ে দাও। তো যে যেমন সে তেমনই হবে, যতই ভালো স্কুলে দাও না কেন। তো তাও মা বাবারা সার্চ করে একটা ভালো স্কুলের, তো তার জন্য আমি বলে দিচ্ছি এটা কিন্তু খুব একটা ভালো স্কুল। তো দেখো এই যে সোজা চলে যাচ্ছি আমরা, যে টার্ন মেরে যে রাস্তাটা, ওই রাস্তাটাতেও যাওয়া যায়। তো এই রাস্তাটাই একটু শর্টকাট হয়, তাই জন্য আমরা এই রাস্তাটায় চলে যাচ্ছি। এখানে একটা ছোট গ্রামীণ ব্যাংক আছে, এই জায়গাটাতে। তো এবার যাবো আমরা সোজা। এখানেও একটা সরকারি স্কুল আছে। আমার মনে হয় না যে সরকারি স্কুলে এখানকার সরকারি স্কুলে বিশেষ করে খুব আহামরি কিছু ভালো পড়াশোনা করানো হয়। কারণ আমার মনে হয় যে
বিশেষ করে গ্রাম সাইডে, ঝাড়খণ্ডের বিশেষ করে গ্রাম সাইডে সরকারি স্কুলগুলোতে সরকারকে নিশ্চয়ই একটু ধ্যান দেওয়া উচিত। এখানে ভালো করে টিচার্সও থাকে না, অনেক বেশি প্রবলেমস হয় বাচ্চাদের। ভালো ভালো সাবজেক্টের টিচার্স থাকে না, ম্যাথসের সায়েন্সের টিচার্স পাওয়া যায় না। তো এগুলো একটা খুব বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। তো দেখো আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। দেখছো তো কেমন মাটির রাস্তা? এইরকম কিন্তু আগে গ্রামের সব রাস্তায় ছিল, এগুলো কিন্তু মাটির ঘর। এইটা না, দেখাবো তোমাদের সামনে ভিডিওতে ভালো করে দেখলে একটা দুটো দেখতেই পাবে মাটির ঘর। এক একটা ঘর আবার এরকম বড় বড় বানিয়ে নিয়েছে, দেখো কি সুন্দর, দেখলে মনেই হবে না যে তোমরা গ্রামে আছো। এই দেখো সামনে কিন্তু এইটা একটা মাটির ঘর, এইটা। তো এগুলো দেখতে কত ভালো লাগে বলো। মানুষ দেখেছো ঘরের ওপরে হাঁড়ি বেঁধে রেখেছে? দেখবে একটু লক্ষ্য করে দেখলে কিন্তু দেখতে পাবে মানুষের ঘরের ওপরে ছোট ছোট হাঁড়ি বাঁধা। এগুলোকে বলে ঘুলঘুলি, মানে পাখির বাসা। মানুষ এরকম করে হাঁড়ি এনে হাঁড়ির মুখটা উপর দিকে করে কিন্তু নিজের ঘরের চালিতে ঝুলিয়ে রেখে দেয় পায়রা পুষবার জন্য। পায়রা পুষে, মানে মানুষ পায়রাদের থাকতে দেয় বাড়িতে। গ্রামের মানুষের মধ্যে একটা ভালো জিনিস কি বলতো, শহরের মানুষের মতো তারা কিন্তু খুব বেশি স্বার্থপর হয় না। তা বলে যারা শহর থেকে দেখছো তারা কিন্তু আমাকে ভুল বুঝো না, আমি কিছু মানুষের কথা বলছি। যে আমি নিজে একটা শহরের মেয়ে, তো আমি এটা বুঝি যে শহরের মানুষের বেশিরভাগ মানুষেরই মন বলতে কিছু থাকে না। তারা নিজের স্বার্থটা আগে দেখে। কেউ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভাবে তাকে গিয়ে আগে এটা ভাবে যে তাকে গিয়ে আমি ছোবো কিনা, আমার যদি পুলিশ কেস হয়ে যায়। কিন্তু এটাই যদি একটা গ্রামের মানুষ হয়, না দেখে না শুনেই তোমাকে আগে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দেবে। এই দেখো, দেখলে গাড়ির সামনে কিরম মুরগি চলে এসেছিল? এইরকমই হয় গ্রামে। কিন্তু গ্রামের মানুষের মন অনেক ভালো হয়। তারা কিন্তু আগে মানুষত্ব বোধ দেখায়, তাদের মধ্যে একটু হলেও মানুষত্ব বোধ আছে। তো এরপর দেখো তোমরা দেখতে পাবে বিঘার পর বিঘা ধানের জমি। কত সুন্দর লাগে দেখতে, সোনালি হয়ে থাকে চারদিকটা যখন ধানে। এই দেখো কিছু কিছু জায়গায় ধান কাটা হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় ধান কাটা হয়নি। কত সুন্দর লাগছে দেখতে। সামনে থেকে দেখাবো, দাঁড়াও। আর একটু এগিয়ে গেলেই সামনে থেকে দেখতে পাবে দারুণ দেখতে ধানের জমি। তো এই দেখো যাচ্ছি, সাধারণত আমার মেয়ে আমার সাথেই বসে বাইকের পিছনে, বাট আজকে ওর কি ইচ্ছা হয়েছে না আমি সামনে বসবো, তো ঠিক আছে বলি বস বাবার সাথে সামনে। বাট ও যেন কি করে ঘুমিয়ে পড়ে, তাই বারবার না ওকে আমরা দেখে নিচ্ছিলাম। একবার মোবাইল এদিকে করছি, এক হাতে মোবাইল ধরেছি, এক হাতে ওকে ধরেছি। তাই জন্য দেখতে যদি একটু ডিস্টার্ব হয় প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। তো দেখো এখন অনেক ভালো রাস্তা হয়ে গেছে, একটু অসুবিধা হয় না যেতে। আগে এটাই জানো কত প্রবলেম হতো আমাদের যাওয়ার সময়। এই যে একটা গ্রাম, এইটা শেষ হলেই কিন্তু আমরা পৌঁছে গেছি। এরপরে কিন্তু আমরা পৌঁছে গেছি ধরো ওয়েস্ট বেঙ্গল, মানে বেঙ্গলের মধ্যে। হ্যাঁ, এই জায়গাটা জাস্ট ক্রস করলেই কিন্তু আমরা পৌঁছে যাব বেঙ্গলের মধ্যে। এরকম টার্নিং গুলো থাকে আমাদের এখানে। তো এরপরে সামনে জানো একটা গাছ আসছে, সেই গাছটা থেকে কিন্তু দেশি যে মদ হয় সেটা তৈরি হয়, ওটাকে মহুল বলে। তোমরা দেখেছো কখনো এই গাছ? যদি না দেখো তো ভিডিওতে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও যদি কেউ দেখেছো তো। এটা কিন্তু যখন পাকে গন্ধটা খুব বিচ্ছিরি লাগে। যারা ড্রিঙ্ক করো না তাদের জন্য বলছি, তারা যদি এই গন্ধটা নাও, যেমন পার্সোনালি আমাদের কিন্তু এই গন্ধটা খুবই বাজে লাগে। যারা ড্রিঙ্ক করে তাদের আলাদা। তো এটা হচ্ছে বাঁশবন। দেখো এই জায়গাটা তুমি যদি গরমকালেও পার হও, এতটাই ছায়া থাকে, খুব বেশি ঠান্ডা লাগে এই জায়গাটাতে পার হওয়ার সময়, জানি না কেন। কিন্তু এইরকম বাঁশবন জাতীয় জায়গা থেকে পার হওয়ার সময় কিন্তু অনেক ঠান্ডা লাগে। আগেকার দিনে দিদা ঠাকুমারা কিরম বলতো যে বাঁশবনে ভূত থাকে। তো তাই জন্য ছোটবেলায় একটু ভয় ভয়ও লাগতো, এখন অতটা ভয় লাগে না, কিন্তু তাও রাত্রেবেলা এইসব জায়গা থেকে আসবার সময় অনেক ভয় লাগে। তো এই দেখো এরকম
গ্রামের রাস্তা থাকে, তো তোমরা বলবে আমরা এত স্লো যাচ্ছি কেন? আমরা স্লো যাই এই জন্যেই, কারণ গ্রামের রাস্তায় কেউ কখনো জোরে গাড়ি চালাতেই পারবে না। এই তো এবার তোমরা কি বলবে, এই তো বললে রাস্তা অনেক ভালো, তাহলে কেন জোরে গাড়ি চালাতে পারা যাবে না? জোরে গাড়ি চালাতে এই জন্যই পারা যায় না, কারণ তোমাদের বললামই, কখন কোথা থেকে হঠাৎ করে ছোট বাচ্চা চলে আসবে, না হলে কাউর কোনো গৃহপালিত পশু চলে আসবে, যার জন্য অনেক প্রবলেম হয়। তো এরপরে আর একটুখানি গেলেই কিন্তু সব গ্রাম শেষ। ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। খুব পপুলার একটা জায়গায় আমরা যাচ্ছি, যেখানে শীতকালের পিকনিকের জন্য একদম বেস্ট মানে বেস্ট জায়গা, স্পট যাকে বলে, দ্য বেস্ট জায়গা একটা পিকনিকের জন্য। দেখতে থাকো, খুব পপুলার জায়গা, তোমরা সবাই খুব ভালো করে জানো জায়গাটা কি। অনেকে হয়তো এসেওছো ট্রেকিং করবার জন্য। এটা কিন্তু একটা পাহাড়। তো এরপর আমি একটা ক্লু দিচ্ছি, হিন্টস দিচ্ছি, যেটা থেকে তোমরা বুঝে যাবে এটা একটা পিকনিক স্পট। দেখো অনেক সুন্দর দেখতে। তো শীতকালে এই জায়গাগুলো কিন্তু পুরো ভিড় হয়ে যায়, আর কদিন পরে কিন্তু এই জায়গাগুলো পুরো ভিড় হয়ে যাবে। এরপর আমি একটা জিনিস দেখাবো, দেখে তোমরা অনেকেই ক্লু পেয়ে বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি। এই জায়গাটাতেও কিন্তু গরমকালে যাওয়ার সময় অনেক বেশি ঠান্ডা লাগে, কারণ এখানেও অনেক বাঁশ বন আছে, অনেক গাছ আছে দেখো, যার জন্য এই জায়গাটাও পার হওয়ার সময় কিন্তু অনেক ঠান্ডা লাগে। তো এরপর আমি তোমাদেরকে দেখাবো জায়গাটা, যে জায়গাটায় খুব বেশি মানে যারা এই জায়গাটা এসছো, যে জায়গাটা আমরা যাচ্ছি, সেই জায়গাটায় যারা এসছো, তো এই পাহাড়টার নাম শুনলে হয়তো তারা বুঝতে পারবে। যদি তোমরা ওই মানে যে পাহাড়টায় আমরা যাচ্ছি ওই পাহাড়টা ছাড়া তোমরা যদি এই পাহাড়টায় আসো, এটা অনেক সামনে ওই জায়গাটার তুলনায়, মানে ওটা খুব বড় একটা পিকনিক স্পট। তো এই দেখো, এগুলো হচ্ছে ধানের জমি। তোমাদের বলেছিলাম না আর একটু পরে গিয়ে দেখাবো। এই দেখো, এই জমিগুলো ধান কাটা হয়ে গেছে। আর ওই দেখো, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, খুব বড় একটা পাহাড় দেখা যাচ্ছে দূরে। এই পাহাড়টার নাম কিন্তু মাঠা পাহাড়। আমি যে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ওই পাহাড়টা, তো ওই পাহাড়টার নাম হচ্ছে মাঠা পাহাড়। এবার তোমরা বোঝো যে আমি যদি মাঠা পাহাড় দেখিয়ে দিলাম, তাহলে যারা মাঠা পাহাড় চেনো, পুরুলিয়ার মাঠা পাহাড়, তাহলে তারা বুঝে যাবে যে আমি কোথায়, কোন পিকনিক স্পটে নিয়ে যাচ্ছি। দেখো ওইদিকে কিন্তু ধান ক্ষেত, আখের ক্ষেত, আমি তোমাদের জুম করে দেখিয়ে দিলাম, দেখলে আখ গাছ কেমন দেখতে হয়। তো একদিন তোমাদেরকে আমি গ্রামের ঢুকে বিভিন্ন শাকসবজি চাষের একটা ভিডিও করে দেখাবো, যে কোন সবজি কিরকম চাষ করা হয়, কত সুন্দর দেখতে লাগে চারদিকটা। তো আমি আস্তে আস্তে দেখো আমরা এগিয়ে চলেছি। এটা আবার একটা গ্রাম। তো কিছু দূর গিয়ে গিয়ে কিন্তু আমাদের এখানে একটা একটা ছোট 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 গ্রাম থাকে। আর হ্যাঁ, তুমি ভয় পেয়ে যাবে না, মানে যদি এখানে কেউ একটুখানি সেজেগুজে বেরোয় গাড়ি নিয়ে, তো যদি তোমরা কোনোদিনও গ্রাম সাইডে আসো, কেউ শহরের মানুষ বা এমনিতে যারা গ্রামেও থাকো আমার ভিউয়ার্সরা, তারা জানবে যে একটুখানি সেজেগুজে বেরোলেই কিন্তু যত রাস্তায় লোক থাকে তোমার দিকেই হাঁ করে তাকিয়ে থাকবে। একটু অকওয়ার্ড লাগে, আমার তো প্রথম প্রথম খুব বেশি অকওয়ার্ড লাগতো। আমি আমার হাজবেন্ডকে বলতাম যে আমাকে দেখছে কেন, আমার কি কোনো কিছু খারাপ দেখতে লাগছে, বা আমি এরকম জিজ্ঞেস করতাম আমার কি লিপস্টিকটা ঘেটে গেছে, বা আমার লাইনারটা ঘেটে গেছে, বা আমাকে খারাপ দেখতে লাগছে, আমার দিকে কেন তাকিয়ে আছে। এই দেখো, দেখেছো কিরম বিচুলি ছড়িয়ে দিচ্ছে, আর এই হাঁসগুলোকে দেখো, আমি বলেছিলাম না রাস্তার মাঝখানে বিচুলি ছড়িয়ে রেখে দেয় কেন, কি বলে, ওই ধানগুলো ছাড়াবার জন্য। আর যেগুলোকে দেখলে ওগুলো কিন্তু রাজহাঁস ছিল। নর্মাল হাঁসের তুলনায় এই হাঁসগুলো কিন্তু অনেক বড় হয়, আর দেখতে হয় একদম সাদা সাদা, কি সুন্দর লাগে দেখতে। এমনিতে মানুষে অনেকে এদের ডিম খায়, তো অনেক বড় বড় থাকে ডিমগুলো। তো আমরা স্পেশালি ভেজিটেরিয়ান, আমি এগুলো পছন্দ করি না। আমার মনে হয় যে কোনো প্রাণীকে হত্যা করা উচিত না, কারণ আমরা যদি কোনো সৃষ্টিই না করতে পারি, তাহলে আমাদের কে অধিকার দিয়েছে কাউকে মেরে কেটে খেয়ে নেবার? তো এটা আমার সম্পূর্ণ আমার নিজের ধারণা। এটা আমি, এটার জন্য যারা মানে ভেজিটেরিয়ান নও, যারা ননভেজ খাও, তারা প্লিজ জাজ করো না, এটা আমার নিজের ওপিনিয়ন।
আমার হিসাবে আমি এটা ভাবি। তো যার যেটা ভালো লাগে সে সেটা করো। তো এই দেখো এরপর আমরা কিন্তু এসে গেলাম প্রায় মফস্বল জায়গায়। মফস্বল মানে বুঝলে? যে গ্রামও না, শহরও না। ছোট শহর, শহরের থেকে ছোট এবং গ্রামের থেকে তুলনামূলক উন্নত জায়গাকে কিন্তু মফস্বল বলে। যারা একটু ভালো করে পড়াশোনা করেছো তারা হয়তো বইতে পড়েছো ক্লাস 5-6 এ। তো মফস্বল এলাকায় আমরা চলে এলাম। এই জায়গাটার নাম কিন্তু গোবিন্দপুর। ও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো কত গরু আসছে দেখছো? এদেরকে দেখে ভয় পাবার কিছুই নেই, কেউ এসে ধাক্কা দিয়ে চলে যাবে না। এরা নিজের মতো নিজের সাইডে যায়। তো আরো কিছু দূর পর দেখতে পাবে আরো গরুর পাল নিয়ে আসছে। এগুলো আসলে কি বলতো, এখানে হাট বসে, হাটে বিক্রি হয় গরু। মানুষ নিয়ে যায় বলদ গরু কিনে চাষের জন্য, দুধ বিক্রির জন্য। তো সেই জন্য এত এত গরু মানুষ নিয়ে যাচ্ছে। এই দেখো এগুলো হচ্ছে মোষ। দেখো কিরম সামনে এসে গেছে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে দেখছো? তো এগুলো হচ্ছে মোষ। এই দেখো আবার সাইড হয়ে দিয়েছে। তো এটা একটা ব্রিজ সামনে, মানে নিচ দিয়ে কোনো নদী বয়ে যাচ্ছে। নদী ঠিক নয়, এটা হলো একটা খাল। তো সামনে দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা দেখা যাচ্ছে। তো ক্যামেরায় জানি না কত ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখান থেকে খুব ভালো মতন বুঝতে পারা যায় যে এই জায়গাটা কি। তো চলো রিভিল করেই দেওয়া যাক তোমাদেরকে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রেখেছি যেহেতু পুরুলিয়ায় আছি। পুরুলিয়ার সব থেকে বড় পিকনিক স্পট, অনেক কিছু হিন্টস দেওয়ার পরে অনেকেই হয়তো বুঝে গেছে আমরা কোথায় যাচ্ছি। তাও আমি নিজের মুখে বলে দিচ্ছি, আমরা কিন্তু যাচ্ছি অযোধ্যা পাহাড়, যেখানে মানে এখন ঠান্ডার দিনে সাধারণত অনেক ভিড় থাকে। তো এগুলো দেখো, এগুলো কিন্তু এক একটা গুড় মহল। মানে এই সাইডে কিন্তু অনেক সুন্দর খেজুর গুড় পাওয়া যায়। একটু পরে তোমাদেরকে দেখাবো, দেখবে গাছে হাঁড়ি টাড়ি বাঁধা, মানে খেজুর রস কিভাবে তোলা হয়, গুড় কিভাবে তৈরি করা হয়, সবই তোমাদেরকে চোখের সামনে যেটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তো এই টাইমটাতে কিন্তু অনেক সুন্দর খেজুর গুড় পাওয়া যায়। তো এই জায়গাটাতে খেজুর গুড় পাওয়া যায়। এগিয়ে যাচ্ছি দেখো, এখানে কিন্তু অনেক অযোধ্যা পাহাড়ের এখানে আগে অত রিসর্ট বা ইয়ে ছিল না, হোটেলস ছিল না, স্টে হোম ছিল না। এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর তৈরি হয়ে গেছে স্টে হোম গুলো, খুব সুন্দর দেখতে। ছোট ছোট হোটেলস গুলো হয়তো ছোট, কিন্তু ছিমছামের মধ্যে বেশ ভালোই হয়েছে। দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো অন্য সময় আর কদিন পরে, মোটামুটি ধরার 15-20 দিন পরে কিন্তু এই জায়গাটায় জাস্ট বাসই বাস দেখতে পাবে। একদম ভিড়, কোনো খালি নেই, ফাঁকা নেই, পুরো ভিড় হয়ে থাকবে এই জায়গাটা। এত সুন্দর লাগে না তখন আসতে। আমার মনে হয় ফাঁকা ফাঁকাই ভালো, মানে সবাই ভালোবাসে হয়তো ভিড় ভাড়টা, কিন্তু আমার মনে হয় অযোধ্যা পাহাড় গেলে ফাঁকা ফাঁকা যেতে আবার খুব ভালো লাগে। যখন পিকনিক স্পট হয় মানুষ আসে, এসে অনেক নোংরা করে, চারদিকে যেটা যে পারে ফেলে দেয়, অনেক ডাস্টবিন থাকে, অনেক কিছু থাকে, তাও যারা পিকনিক করতে আসে অনেক নোংরা করে চলে যায়। ওপরে যায় পাহাড়ে, ওপরে পাহাড়ে গিয়েও ওপরে পুরো রাস্তার মানে পাহাড়ি রাস্তা এমনি সময় যারা আমরা যাই নর্মাল সময় এত সুন্দর থাকে, কিন্তু পাহাড়ি রাস্তাগুলো নোংরা করে দেয় মানুষ। এই দেখো নিয়ে যাচ্ছে গরু বিক্রি করার জন্য। তো পাহাড়ি রাস্তার ধারেও বিভিন্ন প্যাকেজিং প্যাকেট, চিপস কুরকুরের প্যাকেট বা চিপস এই ফ্রুটি ব্যাগের, আর বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের বোতল। যাই হোক, আমি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না এখানে, ঠিক আছে? ব্র্যান্ডের ব্যাপার না, যে কোনো মানে জিনিস যেগুলো মানুষ সাধারণত খেয়ে থাকে বাইরে কোথাও গেলে, সেই সব প্যাকেট কিন্তু ফেলে রেখে দেয়, সেগুলো খুব বাজে লাগে দেখতে। তো আমি তোমাদেরকে বলছি, নেক্সট যারা আসছো, যারা আমার ভিডিও দেখো আর ঠান্ডার দিনে অযোধ্যা পাহাড় ঘুরতে আসছো, তাদেরকে আমাদের অনুরোধ, মানে আমার অনুরোধ যে প্লিজ তোমরা এইভাবে এসে কোনো জায়গাকে নোংরা করো না। নিজের নোংরা ডাস্টবিনে ফেলো, বা কোনো সেরকম যেখানে নোংরা ফেলার একটা নির্দিষ্ট জায়গা থাকে সেখানে ফেলো, বাট এইভাবে কোনো পরিবেশকে, আমাদের প্রকৃতিকে নোংরা করো না। তো এই দেখো আমরা অনেক দূর এসে গেছি, এরপরে কিন্তু আমরা বাঁ দিকে টার্ন নেবো, আর একটু এগিয়ে যাব তারপরে, এখনই না। তো
তো এখানে দেখো এগুলো একটা গুড় মহল, এখানে এটাও একটা গুড় মহল, এখানেও গুড় পাওয়া যায়। এখানে কিন্তু একবার গুড় কিনে আমরা ঠকে গেছি। আমি দেখাবো আমরা সাধারণত কোথা থেকে গুড় নিই। ওখান থেকে গুড় নিলে কিন্তু খুব ভালো গুড় পাওয়া যায়। এরা বলে কি এটা আজকের দিনের আজকের টাটকা গুড়, এটা বাসি গুড় এরকম বলে। তো বাড়ি নিয়ে গিয়ে তুমি একদিনে সব খেয়ে শেষ করে ফেলবে না। তো বাসি টাটকার কোনো ব্যাপার নেই, বাস মানুষকে দিলে ভালো জিনিস দিতে হয়। তোমরা যদি কেউ গুড় নিতে চাও তো আমার সাজেশন একদম অযোধ্যা পাহাড়ের সামনে যে গুড় মহলগুলো থাকে সেখান থেকে নিতে পারো। তো আমি পার্সোনালি আমি যে গুড়মহল থেকে গুড় নিয়ে থাকি সেই গুড়মহলের ঠিকানা দিয়ে দেবো। সেখানে কিন্তু অনেক ভালো গুড় পাওয়া যায়, অনেক সুন্দর থাকে, অনেক দিন ধরে গুড় ঠিক থাকে, টেকসই হয়, দামও ওরা খুব কম নিয়ে থাকে, আর মানুষগুলোর ব্যবহারও খুব ভালো। তো এই দেখো আমরা এগিয়ে চলেছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। তো দেখলে আমরা ডান দিকে কার্ভ হয়ে গেলাম। তো এরপরে আর একটু যাব, এরপর একটা রাস্তা আসবে যাকে বলা হয় অযোধ্যা মোড়। ওই মোড় থেকে কিন্তু ডান দিকে ঘুরে যেতে হয়। এই দেখো এখানে একটা রিসর্ট বানিয়েছে, খুব সুন্দর লাগে এই রিসর্ট গুলোকে দেখতে, দারুণ লাগে এখন এই সিজনে। কিন্তু আমার মনে হয় না যে কোনো মানুষ এসে এখানে থাকে, তো না থাকলে আবার এগুলো কেন তৈরি হবে, তাই না? এগুলো তৈরি হয়েছে এই জন্যই যাতে মানুষ এখানে এসে থাকে মনে হয়। কিন্তু আমি যতদূর জানি মানুষ টুরিস্ট বাসে আসে অ্যান্ড দেন সকালে এসে বিকেলে চলে যায়, কারণ দুদিন ধরে দেখার মতো এখানে কিছুই নেই। হ্যাঁ, যারা ঝর্ণা টর্ণা উপভোগ করতে চাও, চান টান করতে চাও, তাদের জন্য ভালো। এরপর দেখো আমরা ডান দিকে ঘুরে যাব। এই জায়গাটাকে বলা হয় অযোধ্যা মোড়, মানে এইখান থেকে এই রাস্তাটা সোজা গিয়ে ডাইরেক্ট অযোধ্যা পাহাড়েই শেষ হয়ে যাবে। তো এই জন্য এই জায়গাটাকে অযোধ্যা মোড় বলা হয়। এই দেখো এখানে গুড়ের জন্য আমরা দাঁড়ালাম জিজ্ঞেস করতে যে গুড়ের কিরাম রেট চলছে। তো এখানে 180-200 টাকা বললো। এখানকার গুড় আমি জানি না কেমন হবে, জাস্ট দেখো নামিয়েছে এরকম বড় বড় চৌকো চৌকো বাসনে, এগুলো কি বলা হয় আমি জানি না। তো এগুলোতে কিন্তু গুড় তৈরি করা হয়, ওই যে ভরছে টিনের পাত্রে, মানে টিনের যে ইয়েটা আছে গ্যালেনটা আছে ওটা ভরছে গুড় ওরা। তো ওরা অনেক বেশি দাম বললো। আর এই আমি বললামই তো যে অযোধ্যা পাহাড়ের যে রাস্তা থাকে ওখানে গুড়মহলের গুড়গুলো খুব ভালো। আমি এখানের গুড় কখনো নিয়ে যাইনি, তো জানি না এখানের গুড়টা খেতে কেমন। তো এখানে কিন্তু অনেক গুড়মহল আছে, এরকম একটু একটু আস্তে আস্তে এগিয়ে গেলে তোমরা অনেক গুড়মহল দেখতে পাবে। তো এত বেশি দাম নয় এখানে, 180-200 টাকা নেয় না, খুব বেশি বেশি 150 টাকা মতো নেয় এখানে। তো এই দেখো এগুলোতে কিন্তু গুড় তৈরি করা হয়, মানে গুড়ের উনুন কিন্তু অন্যরকম দেখতে হয়, ঘরের উনুনের মতো দেখতে হয় না, গোল টাইপের হয় না। ওখানে যেমন এই চৌকো মানে বাসন ব্যবহার করা হয়, ওরকম চৌকো চৌকোই কিন্তু উনুন দেখতে পাওয়া যায়। দেখো দেখেছো খেজুর গাছগুলো? এই দেখো এগুলো খেজুর গাছ। এই গাছগুলোতে কিন্তু দাগ করে কেটে নিয়ে হাঁড়ি বাঁধা হয়। এই দেখো রাস্তায় এগিয়ে যাচ্ছি, এই দেখো কত খেজুর গাছ এখানে, এই জন্যই এত সস্তা গুড় পাওয়া যায় এখানে। খেজুর গাছে দেখো হাঁড়ি বাঁধা আছে, জানি না ক্যামেরায় কত ভালো বোঝা যাচ্ছে, কিন্তু খেজুর গাছে দেখো হাঁড়ি বাঁধা আছে। আমি আরো স্পষ্ট করে দেখাবো যদি পারি তো। এই টাইমটায় কিন্তু সকাল থেকে কিন্তু গুড় জাল দেওয়া হয়। আর এই দেখো এই এখন হাঁড়ি বাঁধতে উঠছে, এবার ভোরবেলা কিন্তু এই হাঁড়িগুলো সব নেমে যাবে। দেখেছো তো কেমন করে নিয়ে উঠেছে, পিঠের মধ্যে একটা ঝুড়ি নিয়ে তার সঙ্গে হাঁড়িকে আটকে দিয়েছে। এই দেখো আমরা দেখছি বলে আমাদের দিকে আবার দেখছে কাকুটা। তো এইভাবে এইভাবে দেখো কি সুন্দর করে কেটে নিচ্ছে গাছটাকে, বেশ একটা চোঙার মতো করে কেটে নেয়। ওই দেখো সাদা মতো রস বার হচ্ছে, এগুলো কিন্তু খেজুরের রস। এটাই কিন্তু ওই হাঁড়িটা লাগিয়ে দেবে রস, মানে ইয়ের গায়ে, গাছের গায়ে। এই হাঁড়িতেই কিন্তু আস্তে আস্তে সব রস পড়বে। শুধুমাত্র একটা দড়ির সাহায্যে ভর নিয়ে কিরাম গাছটায় ঝুলে আছে দেখো কাকু, দারুণ লাগছে দেখতে। তো এই দেখো আস্তে আস্তে নেমে আসছে, আমি ওনার পায়ের দিকে ফোকাস করছি, দেখো কিভাবে নামছে। আমার তো দেখেই ভয় লাগে এইসব। তো দেখো ওপরে হাঁড়ি বাঁধা হয়ে গেছে। তো এই দেখো উনি আস্তে আস্তে নেমে আসছে। এরকম করে খাঁচ কেটে কেটে কিন্তু প্রত্যেক দিন খেজুর গাছে হাঁড়িকে বাঁধা হয়। ওই দেখো
পাশের গাছেও বাঁধা আছে। এরকম করে এক একটা এরিয়া ভাগ করা থাকে, সেই এরিয়াগুলোতে কিন্তু হাঁড়ি বাঁধা হয়। তো এই দেখো বাচ্চাগুলো বসে আছে, দেখছে আমাদেরকে ভিডিও বানাচ্ছি। এখানে অনেক মানুষ কম আসে যারা ভিডিও বানান, এইভাবে ভ্লগ করেন। তো আমি আজকে ভ্লগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানের রাস্তাঘাট কেমন। আমার মনে হয় যে এটা একটা পিকনিক স্পট, তো সরকারি তরফ থেকে এখানকার রাস্তা একটু ঠিকঠাক করা উচিত। প্রায় পুরোটাই ঠিক আছে, কিন্তু যখন আমরা পাহাড়ের কাছে পৌঁছে যাব তখন কিন্তু রাস্তাটা তোমরা বুঝতে পারবে যে না তোমরা পাহাড়ে এসছো। খড়খড়ে রাস্তার অবস্থা খারাপ সামনে পৌঁছে যাবার পর। এখান থেকেও বেশ অনেকটা দূর যেতে হয়। এখানে সব এই জায়গাটাগুলো পুরো গুড়মহল যত আছে দেখতে পাবে তোমরা। এই দেখো এটা একটা ধাবা, এখানে অনেক ধাবাও আছে, অনেক ভালো ভালো এখন ছোট্ট খাট্ট দেখতে রিসর্ট খুলেছে। তো এগিয়ে চলেছি আমরা অযোধ্যা পাহাড়ের দিকে। অনেকদিন যাওয়া হয়নি, আমারও বেশ যেতে এই জায়গাটায় খুব ভালো লাগে। পার্সোনালি আমি সমুদ্র লাভার, কিন্তু পাহাড়ও যে খুব খারাপ লাগে তা না। যে পাহাড়ে গাড়ি নিয়ে উঠেছে সেই পাহাড় আমার অবশ্যই ভালো লাগে। নিজে ট্রেকিং করে উঠতে আমার অতটা পছন্দ না, কিন্তু হ্যাঁ সবাই থাকলে বন্ধু বান্ধবদের সাথে বেশ খারাপ লাগে না, মন্দ লাগে না। এখানেও তোমরা একটা গ্রাম্য পরিবেশ দেখতে পাবে। দেখো মানুষ কত চাষবাস করেছে, এইগুলো সব এখন পাঁচিল দিয়ে দিচ্ছে, বড় বড় রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে মানুষ। এগুলো আগে সব ধান ক্ষেত ছিল, খুব ভালো লাগতো দেখতে এগুলো। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি অযোধ্যা পাহাড়ের দিকে। সামনে দেখো দেখতে পাওয়া যাচ্ছে ওই পাহাড়টাই কিন্তু অযোধ্যা পাহাড়। এই দেখো খেজুর গাছ, সামনে কত খেজুর গাছ। এই খেজুর গাছগুলো কিন্তু সব হাড়ি বাঁধা আছে। এই দেখো হাড়ি বাঁধা আছে সব, সব খেজুর গাছে কিন্তু হাড়ি বাঁধা আছে। এগুলোতে পুরো আজ এখন বেঁধে দিয়েছে দুপুরবেলা। এই সব গাছগুলো কিন্তু কাল ভোর হওয়া পর্যন্ত হাড়ি ভর্তি হয়ে যাবে। এই দেখো বিচুলি ছড়িয়ে রেখেছে মানুষ ধান কেটে নিয়ে। আমি বললেছিলাম না রাস্তার মধ্যে বিচুলি ছড়িয়ে রেখে দেয়। দেখো এইবার শুরু হলো খারাপ রাস্তা। এখান থেকে যত আমরা এগিয়ে এগিয়ে যাব কিন্তু রাস্তাঘাটের অবস্থা তোমরা খুবই খারাপ দেখতে পেয়ে যাবে। এই যে মানুষ বিচুলি ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছে যাতে গাড়ি যায়। তারপর দেখবে এগুলোকে সব ওঠাবে আর নিচে কি সুন্দর ধান থাকে। সেই ভিডিও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। প্রায় 3টে 3:30 বেজে গেছে। এতটা টাইম লাগে না, ভিডিও করে করে আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসতে কিন্তু বেশি টাইম লেগে গেল। তাও আমি বললাম যে না তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ রাস্তাটা, গ্রাম কেমন হয় দেখতে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য কিন্তু জেদ ধরে আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো কি সুন্দর। এ দেখো সামনে এটাও একটা গুড় মহল, এটাও একটা গুড় মহল। এখানেও গুড় পাওয়া যায় কিনতে। এখান এইসব জায়গাগুলো থেকে আসলে আমরা গুড় নিই না। গুড় যেখান থেকে নেব তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ গুড়, গুড়ের দাম, কিভাবে কি করা হয় যতটা পারবো দেখাবো, দেখানোর চেষ্টা করব সামনের দিকে গিয়ে। তো দেখাবো। এই দেখো হাঁড়ি বাঁধা আছে গাছে, এগুলো কিন্তু গুড় মহল। দেখছো মানুষ কিরম ভাবে কত কষ্ট করে থাকে। এগুলো সব গুড় মহল। এখানে আমরা গুড়ের দাম জিজ্ঞেস করে নিলাম। এরাও একটু বেশিই বলছিল গুড়ের দাম। এরা কিন্তু এখানে থাকে না আসলে, অন্য জায়গা থাকে, এখানে আসে শুধু গুড়ের টাইমে, মানে গাছ থেকে রস পেড়ে গুড় বানাতে। আচ্ছা ভোরবেলার দিকে যদি কেউ আসো কোনোদিনও, তাড়াতাড়ি পৌঁছে যাও, এরকম অনেক মানুষ আছে, তারা কিন্তু একদম ফ্রেশ গাছ থেকে পাড়া তারই খেতে পারো। হ্যাঁ এটা জানি অনেকে বলে নেশার জিনিস, কিন্তু খেতে নাকি খুব সুন্দর লাগে। আমি আজ পর্যন্ত কোনোদিনও খাইনি, কারণ অত ভোরে কোনোদিনও এদিকে আসিনি। তো একবার খেয়ে দেখার ইচ্ছা আছে যে সত্যিই নেশা হয় না নেশার জিনিস নয়। তো এটা বলে নাকি অনেক টেস্টি হয় খেতে, ভালো খেতে, আর শরীরের পক্ষেও খুব ভালো। তো এরকম গাছের তাড়ি কিনতে পাওয়া যায়, খেজুর রস যেটা একদম টাটকা খেজুর রস। আর সেই খেজুর রসকেই কিন্তু জাল দিয়ে দিয়ে ফোটানো হয় গুড় তৈরি করার জন্য। ভালো করে সেই তাড়িকে, যেটা হাঁড়িতে রস হয় সেটা কিন্তু সাদা হয় দেখতে। তো দেখো আমরা রাস্তায় যাচ্ছি আস্তে আস্তে। এদিকে যত সামনের দিকে এগিয়ে যাব তত সুন্দর একটা ভিউ দেখতে পাবে পাহাড়ি এলাকার, খেজুর গাছ ভর্তি।
তো এখানে এখন অযোধ্যা পাহাড়ি খুব সুন্দর করে কেটে কেটে রাস্তা বানিয়ে দিয়েছে, যে মানুষ যাতে ওপর অব্দি উঠতে পারে। তোমাদেরকে ভিডিওয়ে দেখাচ্ছি, দেখো যতটা পারছি। এমনিতেই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তাও কোনো ব্যাপার না, চলো দেখাই। তো এবার দেখো আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে রাস্তাটা এতটাই খারাপ, এই জন্য এক এক সময় হেজি হয়ে যাচ্ছে। সামনের দিকে বললাম তো, যত এগোবে তত রাস্তা খারাপ হয়ে যাবে। তো এই দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা একটা স্কুল, আই থিঙ্ক এখানে তো বেঙ্গলি মিডিয়ামই থাকে। এটা একটা স্কুল। তো এই দেখো ট্যুরিস্ট গাড়ি অলরেডি আসতে স্টার্ট করে দিয়েছে। আর এগুলো রিসর্ট, একদম সামনের যদি রিসর্ট বলো, এই রিসর্টগুলো পাবে। একদম সামনে গিয়ে আরও একটা খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাবে, এরকম একটা রিসর্ট আছে যেটা থেকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে। তো দেখো এই রিসর্টটা, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের সব থেকে সামনের একটা রিসর্ট। এখানে তোমরা একদম হোমস্টে করতে পারো, খুব সুন্দর দেখতে রিসর্টটা। এখানকার হিসাবে টপ বলতে পারো। এই দেখো একটা গুড়মহল, এখানে কিন্তু এই জায়গাগুলোয় গুড় পাওয়া যায়। তোমরা যদি চাও ঝোলা খেজুর গুঁড়ো পাবে, পাটালি গুঁড়ো পাবে, আবার নলেন গুঁড়ো পাবে। এখানে অবশ্য নলেন গুড় যেটা আমরা বলি, মানে আমি ছোট থেকে তো এটাই জেনে এসেছি যে নলেন গুড়, কিন্তু এখানে লেখা থাকে ললিন গুড়। তো আমি বুঝি না মানে কেন লিন লেখা থাকে, মানে নকে লেখা থাকে। তো এবার এটা আসলে উচ্চারণ হয়তো ললিন গুড়ই হতে পারে, আমি হয়তো ভুল জানি। যাই হোক, এই গুড়টা আমার গুড়ের মধ্যে, আমি অতটা গুড় লাভার নই, বাট আমার এই খেজুর গুড় আর নলেন গুড় খুব টেস্টি লাগে। তো দেখো এগুলো, এইখান দিয়ে পাহাড়ের ভিউটা কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। ওই সাইডে কিন্তু পিকনিক স্পট, এইদিকে পিকনিক স্পট আসছে, আর তার উল্টো দিকে অর্থাৎ ডান দিকে হচ্ছে পিকনিক স্পট এবং বাঁ দিকে হচ্ছে খুব সুন্দর পাহাড়ের দৃশ্য। এই দেখো এই সামনে এই যে গুড়মহলটা দেখা যাচ্ছে, একদম অযোধ্যা পাহাড়ের সামনে, সব থেকে সামনে, মানে অযোধ্যা পাহাড় ঢোকার মুখে লাস্ট যে গুড়মহলটা পাবে একদম পাহাড়ের সামনে, সেই গুড়মহলটা কিন্তু গুড় অনেক সুন্দর। এই গুড়মহলটা থেকেই আমরা গুড় নিই। তো আসবার সময় গুড় নেবো। এখন আমরা এগিয়ে যাচ্ছি দেখো সামনের দিকে। এখানকার রাস্তা দেখো কতটাই বিচ্ছিরি। তো এই রাস্তাটায় উঠলে তোমরা বুঝে যাবে যে আমরা পাহাড়ে পৌঁছে গেছি। তো পাহাড়ের নিচেও একটা খুব সুন্দর জায়গা আছে। ফার্স্টে আমরা তোমাদের সেই জায়গাটা দেখাবো, মানে যে জায়গাটা মেন হচ্ছে পিকনিক স্পট, যে জায়গাটা, ওই জায়গাটা আমি তোমাদেরকে সবার ফার্স্টে দেখাবো। দেন কিন্তু ওপরের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওপরে যাচ্ছি না, ফার্স্টে তোমাদেরকে ওপরের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। মানে এই দেখো আমরা নিচের দিকে নেমে গেলাম, এইটা কিন্তু আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এবার বাঁ দিকে, মানে আমরা ডান দিকের রাস্তাটা ধরে নিলাম, বাঁ দিকের রাস্তাটা ধরলে কিন্তু ডাইরেক্ট তোমরা ওপরে উঠতে থাকবে। দেখে বুঝতেই পারছো ঢাল নিচের দিকে, নিচের দিকে নামছি। দেখো তোমাদের আস্তে আস্তে আমি দেখাচ্ছি। দেখো খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে। এই দেখো এই রাস্তাটা ধরে যদি ওপর দিকে চলে যাই তাহলে কিন্তু ওপর হচ্ছে পাহাড়। এই দেখো এটা একটা ড্যাম। তোমরা যতদূর যারা মানে অযোধ্যা পাহাড় এসেছো বা যারা অযোধ্যা পাহাড়ের নিয়ে কিছু জানো, আসবে বলে ঠিক করছো, যারা খোঁজ খবর নিয়েছো তারা জানবে হয়তো অযোধ্যা পাহাড়ে ড্যাম আছে, 3টে ড্যাম আছে, যেগুলো দেখতে, ঝর্ণা আছে, অনেক কিছুই আছে, যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এটা হচ্ছে তার মধ্যে একটা ড্যাম। তো এটাকে বলা হয় লোয়ার ড্যাম। এই যে গ্রিন কালারের যে বর্ডারটা তোমরা দেখতে পেলে, এখানে দেখো জল আছে, জল নিচে, এটা কিন্তু একটা ড্যাম, ঠিক আছে? এটা লোয়ার ড্যাম, সব থেকে নিচের ড্যাম। তো এবার দেখো আমরা পিকনিক স্পটের মধ্যে ঢুকে যাচ্ছি। এটা এখানটা মেন যত বাস গাড়ি আসে, 4 চাকা যত বাস আছে, সব কিন্তু পিকনিক স্পট হচ্ছে এটা। মানে এখানে সব কিছু দাঁড় করানো হয়, দাঁড় করিয়ে কিন্তু এখানেই মানে পিকনিক করা হয়। রান্না বান্না সবকিছু কাজ এখানেই হয়। দেখো বাস দাঁড়িয়ে আছে, অলরেডি মানুষ পিকনিক করতে আসতে শুরু করে দিয়েছে। গাইস তোমরাও চলে আসো। কোথায় আছো সবাই? কত লেট করছো? এখনই এসে ঘুরে যাও ফাঁকায় ফাঁকায়, ভালো লাগবে দেখতে। নাহলে ভিড়ের মধ্যে কিন্তু কিচ্ছু ভালো লাগবে না। আর পিছন দিকে দেখো আমি দেখিয়ে দিলাম, ওটা কিন্তু শৌচালয় ছিল। এই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। পাহাড়টাকে দারুণ দেখতে লাগছে। কিন্তু এগুলো দেখো পিকনিকের জন্য এখন কিন্তু মাটি কেটে আরো সুন্দর করে দেওয়া হয়। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখো রাস্তাঘাট, কত সুন্দর স্পটটা পরিষ্কার আছে। কিন্তু যখনই সবাই এসে পিকনিক করে খুব নোংরা, খুব বিচ্ছিরি দেখতে লাগে। ওই জন্য বলছি সবাই আগে আগে ঘুরে যাও, ডিসেম্বর পড়ার অপেক্ষা করো না, কারণ
ওই টাইমটা কিন্তু ঘুরে মজা পাবে না। তো দেখতেই পাচ্ছ সাইডে অনেক দোকান বসেছে, এই সব দোকানগুলোয় কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়, সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে আমি নিশ্চয়ই দেখাবো, অ্যাপ্রক্স দামও বলে দেবো সব জিনিসের। তো এই দেখো খুব সুন্দর সুন্দর জিনিসের দোকান এখানে। এখানে কিন্তু কাঠের ওপরে মানুষ খুব সুন্দর হাতের কাজ করে, মানে কাঠের অনেক জিনিস কিনতে পাওয়া যায়, তৈরি করে এখানে মানুষ। আর একটা জিনিস ভালো এখানে কি বলতো, যে এইখানে মাটির খুব সুন্দর সুন্দর মুখোশ পাওয়া যায়, যেমন ছৌ নাচের মুখোশ হয় না, ঠিক সেম ওই রকম বাড়িতে অনেক শোপিসের জন্য কিনতে পাওয়া যায়। তো দেখো আমি নেমে পড়েছি গাড়ির থেকে। তো এই আমরা এখন যাচ্ছি, এখানে একটা নিচে শিব মন্দির আছে, খুব সুন্দর লাগে শিব মন্দিরটা দেখতে। তো দেখো গাইজ আমি ঢুকে পড়ছি শিব মন্দিরের ভেতরে। তো এই দেখো আমরা তিনজনেই চলে এসেছি। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, তো তোমরা যদি আসো তো একটু কেয়ারফুলি এসো। তো দেখো এইটা হচ্ছে শিব মন্দিরটা, খুব ভালো লাগে এখানে এসে, খুব শান্তি লাগে। তো এই মন্দিরটায়ও এসে তোমরা ঘুরে যেতে পারো। এই দিকে দেখো এখানে অনেক কাপলস আসে নিজেদের বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট করতে। শিব মন্দিরটার এরিয়াটাও খুব সুন্দর, খুব বড়, এবং খুব সুন্দর ভিউ আছে, তোমরা অবশ্যই আসো, আমি বারবার বলবো। এই দেখো এদিকে একটা বটগাছ আছে, এখানে মানুষ নারকোল বেঁধে মানসিক করে, খুব জাগ্রত শিব ঠাকুর বলা হয় এখানে। তো এই দেখো আমিও দাঁড়িয়ে আছি সেই গাছটার সামনে, যেখানে মানুষ আসে মানসিক করে, এবং বলে শ্রাবণ মাসে নাকি এখানে জল ঢাললে এবং মানসিক করলে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, যদি তুমি ভোলেনাথের সত্যিকারের ভক্ত হও। এই দেখো মন্দিরের সাইডের একটা দোকান থেকে কিন্তু একটা সাপ দেখে আমার মেয়ের অনেক ভালো লেগেছিল। ছোট যখন ছিল ও কিন্তু এই সাপগুলো দেখে অনেক ভয় পেয়ে যেত, কিন্তু এখন এগুলো দেখে বলছে এগুলো তো প্লাস্টিকের খেলনা, মা আমি এটা নেব। দেখতে দেখতে বাচ্চারাও কত বড় হয়ে যায় না। এই দেখো এগুলোই সেই মুখোশগুলো যেগুলো ছৌ নাচে ব্যবহার হয়, এগুলো কিন্তু ছোট সাইজের, তোমরা চাইলে বাড়িতে সাজিয়ে রাখতে পারো। যেহেতু সামনে মন্দিরে এই দেখো অনেক কিছু পুজোর আইটেমসও পাওয়া যায়, বাচ্চাদের খেলনাও পাওয়া যায়, যেমন সি বিচের ধারে পাওয়া যায় সেই বাবলস মেকারগুলো, এয়ার ফ্যান্সগুলো, খুব সুন্দর সুন্দর। আর এই দেখো মাছ কাঠের তৈরি এগুলো সব, এই দেখো চামচ, মাছ, পাথরের প্রদীপ, পাথরের কি বলে ওটাকে, ধূপদানি, মহাদেব, সবকিছুই আছে, টুপি আছে বেতের, এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যায়, খুব সুন্দর দেখতে যেগুলো। তো দেখো দেখো চামচ, কাঠের চামচ, এগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে, খুব ভালো লাগে কিনতে। আর তো আছেই চাবির রিং, তোমরা যদি তোমার কোনো সেরকম ফ্রেন্ড থাকে যাদেরকে বলেছো যে আমি অযোধ্যা পাহাড় যাচ্ছি, তাদের জন্য চাবির রিংগুলো গিফট নিতে পারো। এই দেখো মাছটা, এটা সম্পূর্ণ কাঠের তৈরি, আর কি সুন্দর হিলছে দেখো, কত সুন্দর দেখতে। এই ধরনের খেলনা কিন্তু কখনো ভেঙে যায় না, তাই জন্য এই খেলনাগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই দেখো এই হচ্ছে সেই সাপটা, যেটা দেখে একটুও ভয় পাচ্ছে না, আর আগে এই সাপ দেখে খাবার খেয়ে নিত, এতটাই ভয় পেত। এটাকে যেখানে রাখতাম দেখে ও ওখান থেকে 1 মাইল দূরে থাকতো, এতটা ভয় পেত। আর এই দেখো এখন গলায় ঝুলিয়ে ফটো তুলছে। তো ও খুব খুশি হয়েছে, অনেকদিন ধরে ওকে নিয়েও কোথাও বেরোনো হয়নি। এই দেখো ও কেমন করছে সাপটাকে নিয়ে। তো ওকে নিয়েও অনেকদিন বেরোনো হচ্ছিল না, তাই ভাবলাম ওকেও নিয়ে যাই, তো ওই জন্যই আজকে বেরোনো। তো দেখো এই দেখো মন্দিরের পাশের এরিয়াটা কত সুন্দর, কত বড় এরিয়া। আমরা যেহেতু একটু অফ সিজনে গেছি, তারপর একটু দুপুর দুপুর টাইম, ওই জন্য দোকানগুলো সব বন্ধ। তো কিছু কিছু দোকান খোলা আছে, এখানে প্রায়ই একই জিনিস পাওয়া যায়, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এগুলো সব চুলের কাঁটা, তারপর অযোধ্যা পাহাড় লেখা, চাবির রিংস আছে, ওই দেখো পেন্সিল বক্স টাইপের আছে, ছোট ছোট বক্স আছে মাদুর কাঠির তৈরি, এগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে, এগুলো সব চুলের কাঁটা দেখো। তো এই দেখো কি সুন্দর সুন্দর কানের দুল আছে, এগুলো সব দেখো চুলের কাঁটা, দারুণ লাগে এগুলো দেখতে। এগুলো কিন্তু বেতের তৈরি, বেতের যে কাঠটা হয় ওইটা বেত। তো ওই রকম রিং, মানে হোল্ডার আছে, চাবির রিং হোল্ড করে রাখে, যে চার্জিং মোবাইল বসিয়ে মোবাইল স্ট্যান্ড আছে, বিভিন্ন পোড়ো মাটির মূর্তি আছে, দেখো মা দুর্গার মূর্তি, অনেক কিছু আছে, বজরংবলীর মূর্তি আছে, এগুলো প্রায় 150-200 টাকা করে দাম মূর্তিগুলো। এবং ওই যে পেন্সিল বক্সের রকম যেগুলো আছে ওগুলো 40-50 টাকা করে নিয়ে নেবে তোমাদের কাছ থেকে। আর খেলনার তো বলতেই নেই, খেলনার প্রচুর দাম।
তো এইগুলো, হ্যাঁ, কাঠের জিনিসগুলোর দাম কেনই হবে না, মানুষ অনেক কষ্ট করে বানায়, এখানকার মানুষের এগুলো হাতের কাজ। আর এই দেখো টুপি, অনেক সুন্দর সুন্দর ব্যাগসের কালেকশন পেয়ে যাবে। এখানেও দেখো সেই জাপানি পাখাগুলো যেগুলো হয় ছোটবেলায় আমরা কিনতাম, ওগুলো আসল কাঠের তৈরি করা আছে। তারপর নিম কাঠের চিরুনি পেয়ে যাবে, আজকাল মানুষ কাঠের চিরুনি দিয়ে অনেক চুল আঁচড়ায়, চুল পড়া বলে বন্ধ হয়ে যায়, নিম কাঠের চিরুনি তো অনেক ভালো। আমি এই কাঁটাটা পার্সোনালি নিজের জন্য কিনেছি, দেখো খুব সুন্দর দেখতে। দেখো এই চুলের কাঁটাটা আমি কিনেছি, এটা দাম নিয়েছে মাত্র 20 টাকা। তো এই কড়িওয়ালাটা আমার খুব ভাল লাগে। এই হোয়াইট কালারের গুলো দেখছিলাম, বাট এই হোয়াইট কালারের কাঁটাগুলো কিন্তু আমি আগে নিয়েছি একবার, মাঝে সাঝেই আমাদের আগে এখানে আসা হতো। আর আমার মেয়ে অনেকবার বলছিল যে আমি দুধু পিয়া নেবো, দুধু পিয়া নেবো। ও কিন্তু এই ফিটিং বোতলগুলোকে দুধু পিয়া বলে ডাকে। এই দেখো, এগুলো কিন্তু কি হোল্ডারগুলো, এগুলো তো অযোধ্যা পাহাড় বা অনেক কিছু লেখা লেখা থাকে। আর এই দেখো ব্যাগসেরও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, আমি এখানে এসে প্রায় মাঝে মাঝে ব্যাগও কিনি। আর এই দেখো কাঠের পেন্সিল বক্স, কত সুন্দর না। আর ছোট বাচ্চাদের জন্য এই বেল টাইপের জিনিসগুলোও ছিল, ওগুলোও খুব সুন্দর। আমার তো সব থেকে ভালো লেগেছে এই পোড়োমাটির মূর্তিগুলো। আর হ্যাঁ, এই এই ধরনের এই যে গয়নাগুলোর কালেকশন দেখছো, এগুলো এখানে খুব সুন্দর পাওয়া যায়। আর কোয়ালিটি মোটামুটি ভালোই থাকে, খারাপ বলবো না, কেননা আমি এখান থেকে জিনিস কিনি মাঝে মাঝে। দেখো খুব সুন্দর সুন্দর শোপিস আছে সাজানো, সাজিয়ে রাখার, অনেক সুন্দর সুন্দর মূর্তি, পেনদানি ইত্যাদি জিনিস পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে। এই নয় যে মেলায় যেমন খুব বেশি দাম নিই না, ওরকম বেশি দাম তা না। তোমরা চাইলে অবশ্যই এখান থেকে কেনাকাটা করতে পারো, খুব ভালো লাগবে এখানে এসে। তো এই দেখো খুব সুন্দর সুন্দর দোকান আছে এখানে, একই জিনিস, এ নয় যে বেশি মানে আলাদা কিছু দোকানগুলোতে। তো এইগুলোতে এই যে জায়গাগুলো দেখছো একদম ফাঁকা, এই জায়গাগুলো কিন্তু পুরো স্টলে ভরে যায় যখন আমাদের ইয়ে হয়, কি বলে, পিকনিকের মানে মেন সিজন চলে আসে, তখন তখন কিন্তু এই জায়গাগুলো পুরো ভরে যায়। অনেক ভালো ভালো মিষ্টি আসে, মিষ্টির দোকান, যেমন হচ্ছে ধরো ওই গুড়ের মিষ্টি, গুড় জাতীয় সব জিনিস আসে এখানে। গুড়ও পাওয়া যায় কিনতে তখন স্টলে, স্টলের গুড় কিন্তু কিনো না, ভালো থাকে না। তো এরপর দেখো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, বেরিয়ে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে। তো তোমরা বলবে ওপরটা কেন দেখালে না, এমনিতেই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। তো এই ভিডিওটার নেক্সট পার্ট আনবো খুব তাড়াতাড়ির মধ্যে, তোমরা একটু অপেক্ষায় থাকো। তোমাদেরকে এরপর মানে এই এতটা যতটা দেখালাম, এরপর পুরো সম্পূর্ণ যে বললাম অযোধ্যা পাহাড়ের ওপরে অনেক ড্যাম আছে, আরো দুটো ড্যাম আছে, নিচের ড্যামটা তো দেখিয়ে দিয়েছি, আরো অনেক কিছু আছে দেখানোর মতো, সেটা সারপ্রাইজই থাকুক, তোমাদেরকে দেখাবো। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ধর্মক্ষেত্রও আছে, আবার ব্যাচেলার্সদের জন্য এনজয় করবারও দারুণ দারুণ জায়গা আছে, খুব ভালো ভালো। বন্ধু বান্ধব নিয়ে এসেও তোমরা এনজয় করতে পারো। তো ওইটা কিন্তু নেক্সট পার্টে দেখাবো। আচ্ছা, এবার এলো গুড়ের ব্যাপারটা। বললাম না বাড়ি যাওয়ার সময় গুড় নিয়ে যাব, তো চলো গুড়টা নিয়ে নিই। তাই দেখো এই জায়গাটা, এটা কিন্তু ড্যাম, সম্পূর্ণ পাথর দিয়ে বাঁধানো রয়েছে জায়গাটাকে, এলে তোমরা বুঝতে পারবে। বিশেষ করে পিকনিকের টাইমে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করানো হয়। এই দেখো দেখছো গাড়ি কত, এগুলো সব কিন্তু পিকনিকের গাড়ি। আর বাইকের যেগুলো, ওগুলো লোকাল মানুষ, মাঝে সাঝে মানুষ ঘুরতে আসে, মন্দিরে পুজো করতে আসে, বললাম না এখানকার মানুষের কাছে এই মন্দিরটা অনেক বেশি জাগ্রত। তো এই দেখো আমরা পৌঁছে গেছি যেখানে গুড় হয়, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই উনুনটা, যেই উনুনে ওই চৌকো মতো পাত্রটায় গুড় বানানো হয়। এই দেখো একদম পাহাড়ের সামনে যে গুড় মহলটা, সেইখানটায় কিন্তু দাঁড়িয়ে আছি, সেই ঢুকবার জায়গাটায় তোমাদের যেখানে বললাম যেখান থেকে আমরা গুড় নিই। এই দেখো আমরা কিন্তু গুড়ের মহলের ভেতরে এবার ঢুকে যাব। তো আমরা ঢুকছি আস্তে আস্তে গুড়মহলের ভেতরে। এনারা কিন্তু এইভাবে তাঁবু খাটিয়েই থাকেন, মানে ওই খেজুর পাতা দিয়ে ঘর বানিয়ে থাকেন, খেজুর পাতার ঘর, ওইখানে ওই রকমই বেড়া দেন, ওই রকমই ঘর বানান আর থাকেন। তো এই দেখো গুড় নিয়ে এলেন উনি, একদম গরম থাকে গুড়টা, যা টেস্ট থাকে দারুণ দারুণ লাগে খেতে। তো দারুণ থাকে খেতে, দারুণ। তো মানে আমরা হচ্ছি লোকাল,
যারা আমরা জানি গুড়ের টেস্ট কেমন, কিন্তু তাও আজনবি সেজে আমি প্রত্যেকবার এই ফ্রির গুড়টা খেয়ে নিই। আমার খুবই ভালো লাগে খেতে। আজনবি সাজার কিছুই নাই আসলে, ওনারা দেয়নি, ওনাদের অভ্যাস, ওনাদের সাথে গিয়ে আমরা কোনো কথা বলিনি। ওনারা ফার্স্টে কিন্তু এনে এরকম কাপে করে গুড় খাইয়ে দেন মানুষকে। খুবই ভালো লাগে খেতে এইটা, দারুণ টেস্ট। আর যে আঙ্কেল মানে গুড় দিচ্ছেন, ওই আঙ্কেলের ব্যবহার অনেক ভালো, এত ভালো ব্যবহার করে যে তোমাদের বলার মানে বলে বোঝাতে পারবো না। তো দেখো আমরা যেহেতু লোকাল, আমাদেরকে ওনারা চেনেন, তো এই দেখো ভেতরে নিয়ে গেছিলো, এইগুলো পাটালি। এইটা ভাঙা আছে এই জন্যেই, কারণ ওটা উনি টেস্ট করতে দেন, যে কোনো জিনিস টেস্ট করেই নিতে পারবে তোমরা, এই নয় যে তোমাদের যা তা গছিয়ে দেবে। তো এই দেখো পাটালি গুড়, এগুলো হচ্ছে সব পাটালি করানো হয়েছে ওজন হিসাবে, কোনটা 250, কোনোটা 500, 1 কেজি সেই হিসাবে। এই দেখো গুড়, গুড় বানিয়ে এরকম বড় বড় হাঁড়িতে কিন্তু ঢেলে রেখে দেওয়া হয়। আর হ্যাঁ, তোমার কৌটোটা যত ওজনে থাকবে সেই ওজনটা কিন্তু দেবে। মানে হচ্ছে আমরা যেহেতু সামনে থাকি, আমরা জানি যে গুড়ের ওখানে কৌটো না নিয়ে গেলে 10 টাকা 20 টাকা দিয়ে কৌটো কিনতে হয়, ওনাদেরও তো কিনতে পয়সা লাগে, তো ওনারা কৌটোর আলাদা দাম নেন। তো আমরা যেহেতু বাড়ি থেকে যাই, তো আমরা কৌটো নিয়ে যাই নিজের বাড়ি থেকে। তা এই দেখো উনি কিন্তু গুড় ভরে দিচ্ছেন, মানে কৌটোটার ফার্স্টে ওজন করে নেন, এই নয় যে তোমার কৌটোর ওজনটা করবেন না, কৌটোটা যতটা ওজন ওইটা বাদ দিয়ে কিন্তু উনি গুড় দিচ্ছেন। দেখো গুড় ভরে দিচ্ছেন খুব সুন্দর করে আঙ্কেল। আমরা 1 কিলো গুড় নিয়েছিলাম, আমরা প্রায় প্রায় ফ্রেশ ফ্রেশ গুড় নিয়ে যাই প্রত্যেকবার। এটা কিন্তু 1 কিলো গুড়, দেখো 1 কিলোর থেকে অনেকটাই বেশি হচ্ছে, 1 কিলো ওজনের থেকে গুড়ের ওজন কিন্তু বেশি, তাও আঙ্কেল গুড় ভরে দেবে। দেখো গুড়টা দিয়ে দিলেন উনি, এই দেখো 1 কিলোর থেকে বেশি হবে তবেই উনি গুড় দেবেন। এই দেখো কতটা বেশি হচ্ছে, এই এতটা কিন্তু আঙ্কেল দিয়ে দিলেন, মানে 1 কিলোর থেকে অনেকটাই বেশি আঙ্কেল আমাদেরকে দিলেন গুড়। তো আঙ্কেলের ব্যবহার অনেক ভালো, উনি অত একেবারে টাই ওজন করে দেন না। তো এই দেখো প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছেন, খুব সুন্দর করে বেঁধে দেবে। তোমরা তোমাদের কৌটো নিয়ে যাওয়ার দরকার নেই, বলছি তো 20 টাকা দিলেই তোমরা কৌটো পেয়ে যাবে। আমরা যেহেতু লোকাল, আমাদের কাছে উনি দাম নিয়েছিলেন মাত্র 150 টাকা। তো সবার কাছে উনি অতটাই নেন যে 150 টাকা করে, আমাদের কাছে আরো কিছু কম নিয়েছিলেন, সেটা আমি বলে দেবো না ভিডিওতে, যেহেতু আমাদেরকে উনি চেনেন। তো তোমরা এলে এখানে সব থেকে কম দাম 150 টাকায় গুড় পেতে পারো। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, কেউ 150 টাকায় তো গুড় পাবে না। তা এই দেখো আমার মেয়েকে আমরা যখন গুড় টেস্ট করেছিলাম তখন গুড় দিতে ভুলে গেছিলাম, তো ওর একটু খাবার ইচ্ছা ছিল, আঙ্কেলকে বলা মাত্র উনি কিন্তু এসে গেলেন ওনাকে, আমার মেয়েকে গুড় দিতে 1 কাপ ভর্তি গুড় দিয়েছিলেন। কে ফ্রিতে এত খাওয়ায় ভাই। তো এবার দেখো এই পাত্র, এই পাত্রটা তোমাদের এই জন্যেই দেখালাম যে ওই যে উনুনটা চৌকো করে কাটা আছে, ওটাই কিন্তু এই পাত্রটা বসিয়েই তারিটাকে, অর্থাৎ মানে যে খেজুরের রসটা থাকে সেটাকে গরম করা হয়, গরম করে জাল দিয়ে জাল দিয়ে দিয়ে ফেনাটাকে সরিয়ে সরিয়ে, আমি যতদূর দেখেছি যতদূর জানি, কিন্তু এরকম জাল দিয়ে দিয়ে লাল হয়ে যায় গুড় তৈরি করা হয়। এই গুড়টার টেস্ট কিন্তু দারুণ, আর গরম যখন থাকে ও, আর ওইটা দিয়ে আর কিছু মানে কথাই হবে না, দারুণ লাগে খেতে। তা এই দেখো আস্তে আস্তে আমরা এবার রওনা দিলাম এই রাস্তায়। এবার তোমাদেরকে দেখাবো আমরা যে অযোধ্যা মোড় দিয়ে ঢুকেছিলাম সেটা কিন্তু না, একটা অন্য রাস্তা। এখান দিয়েও অনেক কিছু ঘুরবার জায়গা আছে, যেখানে মানে আজকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। যদি তোমরা ঘুরতে আসো তাহলে অযোধ্যা পাহাড়ের নিচে, অর্থাৎ নিচের জায়গায় কি কি ঘোরবার জায়গা আছে, মানে একদম পাহাড়ের নিচে কি কি ঘোরবার জায়গা আছে, ওপরটা তো দেখাবোই নেক্সট পার্টে, তার জন্য একটু অপেক্ষা করো প্লিজ। আর হ্যাঁ, আমার এই গাইডেন্সটা মানে আমি যে ভিডিওটা দেখাচ্ছি গ্রাম বাংলার পরিবেশ প্লাস অযোধ্যা পাহাড়, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক করে দিও, আর কমেন্ট করো যে আমার মানে গাইডেন্সের যে ভিডিওটা তোমরা দেখতে পেলে সেটা দেখে তোমাদের কেমন লাগলো। তো এই দেখো আস্তে আস্তে কিন্তু পাহাড়ের থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, মানে পাহাড়ি রাস্তার থেকে আমরা নিচের দিকে নেমে আসছি। এখানে ওই সেম রাস্তাটা, ওই রাস্তাটা ধরেই যাচ্ছি, কিন্তু এরপরে আমরা নিজেদের রাস্তা চেঞ্জ করে নেব। এই দেখো ওইদিকে একটা নিচের দিকে রাস্তা চলে যাচ্ছে,
আমরা কিন্তু নিচের রাস্তাটায় যাইনি, এবার আমরা ওপরের রাস্তা ধরে আসছি, মানে পাহাড়ের সাইডের রাস্তা। এই রাস্তাটায় যাওয়ার সময় দারুণ লাগে ভিউ, একদম মনে হবে পাহাড় কেটে যে রাস্তা তৈরি সেই রাস্তা। আর সত্যি এটা পাহাড় কেটে রাস্তাই তৈরি, কারণ দেখো নিচে নিচে কিন্তু আরেকটা রাস্তা আছে, আর ওপরে আমরা যাচ্ছি অন্য একটা রাস্তায়। তো এই দেখো, দেখে বুঝতে পারছো আই থিঙ্ক। তো এবার দেখো এরকম বেকা টেরা রাস্তা যেমন পাহাড় কেটে থাকে, একবার এদিকে বাঁক একবার ওদিকে বাঁক, দারুণ লাগে দেখতে। যারা এরকম ভমিটিং ফিল হয় তারা কিন্তু বাইকেই এসো, গাড়িতে আসার চেষ্টা কমই করো, তো তাদের কিন্তু ভমিটিং ফিল হবে। তো এই দেখো উঠে গেলাম আমরা একটা রাস্তায়, এইখান থেকে কিন্তু এরম ঘুরে যাচ্ছে, এটা কিন্তু পাহাড়ের নিচের দিকে নামার রাস্তা, মানে পাহাড়ের মধ্যে দিয়ে ওপরেই আছি আমরা, মিডিলে আছি ধরো আমরা, ঠিক আছে, ওখান থেকে নিচের দিকে নামছি। এইটাও একটা রাস্তা অযোধ্যা পাহাড় আসার বা অযোধ্যা পাহাড় থেকে নিচের দিকে নামার। তো এই রাস্তাটা আরও সুন্দর দেখতে। ওটা যেহেতু তোমাদেরকে খেজুর গাছ বনের একটা দৃশ্য দেখাবার আমার খুব ইচ্ছে ছিল, তাই তোমাদেরকে দেখালাম। এখানে বোর্ডটা দেখে তোমরা বুঝে যাবে যে এ দেখো টাটা, ঝালদা, তারপরে কি বলরামপুর, কোন দিকে কোনটা কত কিলোমিটার বুঝতে পেরে গেলে। তো এই রাস্তাটাও খুব সুন্দর, এটা পাহাড়ি দৃশ্য যারা পছন্দ করো তারা এই রাস্তাটা ধরে আসতে পারো। আর যারা একটু গ্রাম্য দৃশ্য দেখতে চাও, অযোধ্যা পাহাড় আসার সাথে সাথে গুড় কিনতে চাও, দেখতে চাও গুড় কি করে তৈরি হয়, তারা কিন্তু ওই রাস্তাটা ধরে আসতে পারো। তো এই দেখো এটা পুরো পাহাড়ি রাস্তা, ঘুরে ঘুরে যাচ্ছে, দারুণ লাগে দেখতে। আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, এরপর কিন্তু তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস। চলো যাওয়াই যাক, দেখতে থাকো কতদূর নিয়ে যাই। তো এরকম ঘুরে ঘুরে যেতে হয়। এই টাইমটায় কিন্তু আমার মেয়ে ঢুলে ঢুলে পড়ছে, মানে ওর কিন্তু এবার ঘুম ঘুম পাচ্ছে, এটা বুঝতে পারছি। তাও ও পিছনে আসবে না, আজকে ওর কি ইচ্ছে হয়েছে যে সামনেই বসবো, আমি বাবার সাথে সামনে বসবো, না হলে কিন্তু সবসময় বলে আমি পিছনে বসবো। তো এই রাস্তাটায় গাড়ি স্পিড, যারা ফ্রেন্ডস মিলে আসছো মানছি, এখন ওভার বয়স খুব ভালো লাগে, আমাদেরও একটা টাইমে পেরিয়ে গেছে, বাট আমি এতটাই বলবো যে যারা এরকম মানে ফ্রেন্ডসদের সাথে ঘুরতে আসছো তারা কিন্তু একদম ইয়েতে খুব বেশি জোরে জোরে গাড়ি চালিও না। আর ওইগুলো দেখলে মেয়েগুলো মাথায় করে কত কাঠ নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু এই যে পাহাড়ের ধারে ধারে যে গাছগুলো আছে, গাছের শুকনো ডাল ভেঙে নিয়ে যাচ্ছে মানুষ রান্না করার জন্য নিজের। তাহলে দেখো গ্রামের মানুষরা কত খাটাখাটনি করে। তো এখানে একটা ছোট স্কুল আছে, দেখো স্টুডেন্টসরা যাচ্ছে, সব ছুটি হয়েছে, মানে আমরা পাহাড় থেকে জাস্ট নিচে প্রায় নেমেই পড়েছি এরকম একটা পজিশনে। তো এই রাস্তাটা একদম আস্তে গাড়ি চালাবে, এই যে রাস্তাটা এখন আমি তোমাদের গুড়মহলের পর থেকে দেখাচ্ছি, কারণ এরকম ঘোড়া গোল গোল রাস্তা, আর তাই জন্য একটু বুঝে শুনে গাড়ি চালাবে। তো এই দেখো এখানে গুড় জাল দেওয়া হচ্ছে, এখানেও একটা গুড়মহল আছে, গুড় জাল দেওয়া হচ্ছে যেখানে। হালকা করে তোমাদের একটা ক্লিপস দেখিয়ে দিলাম, মানুষ দেখছে কেমন করে গুড় জাল দেওয়া হয়, কেমন করে কি করা হয়। তো এইদিকে দেখো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দর করে সামনের দিকে। এবার তোমরা অনেক কিছু দেখতে পাবে এইরকম জায়গাটায়, ঠিক এই জায়গাটাতেই কিন্তু আর একটু এগিয়ে গেলে একটা জিনিস দেখাবো। এখানে কিন্তু সামনে আরও একটা খুব সুন্দর ঘোরার জায়গা আছে, এই দেখো তুর্গা ড্যাম লেখা আছে, ঠিক আছে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে ডান সাইডে, এই জায়গাটা কিন্তু এখানে একটা খুব সুন্দর ড্যাম্প আছে, দারুণ দেখতে। তো আমার বিয়ের পর যখন আমি এক্সাম দিতে আসতাম, আমার হাজব্যান্ড কিন্তু এখানে এসে টাইম মানে বসে থাকতো, দেন তারপর এক্সাম হয়ে যাওয়ার পর আমরা দুজনে এসে এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে তারপর বাড়ি যেতাম। দেখো এই জায়গাটাও একদিন তোমাদেরকে দেখাবো ড্যামটায় গিয়ে, আজকে একটু লেট হচ্ছে বলে একটু কাজ আছে আমার বাড়িতে। তো আমাদের তো একটা ছোট্ট বেকারি আছে, তোমরা জানো আজকে বেকারিতে কেকের অর্ডারস আছে, তো তাই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। নাহলে আরেকদিন আরেকটা পার্টে এই ভিডিওটারই তোমাদের কিন্তু তুর্গা ড্যামও দেখাবো। সব ভিডিওগুলোর জন্য একটু অপেক্ষা করো, দেখে নাও, দিয়ে তারপর চলে এসো ঝটপট অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে এইবার শীতকালে, মানে 31 তো এই দেখো
এগিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল, মানে এই জায়গাটা হচ্ছে এখানকার মেন শহর যাকে বলে। তো এখানে আমার হাজব্যান্ডের কিছু একটু কাজ ছিল, তাই জন্য একটু কল করছিল, মানে যার সঙ্গে দরকার আছে তাকে। তো বলতে পারো এটা আমাদের লোকাল এরিয়া, আমরা প্রায় অনেক কাউকে চিনি এখানে। এ দেখো এগিয়ে যাচ্ছি আমরা। রাস্তার অবস্থা খুবই খারাপ, যেই দেখো পাহাড় থেকে, পাহাড়ের রাস্তা খুব সুন্দর, পাহাড় থেকে যেই নেমে গেছি রাস্তার অবস্থা একদম বাজে যাচ্ছে তাই যাকে বলে। তো কে বলেছে ওয়েস্ট বেঙ্গলের রাস্তা ভালো? এই তো দেখো অবস্থা। শুধু রাজধানীকে চকচকে রাখলে হবে? তো এই দেখো, এই হচ্ছে অবস্থা রাস্তা। ঝাড়খণ্ডের রাস্তার তো অবস্থা খারাপই যাকে বলে, যাচ্ছে তাই। তো ওয়েস্ট বেঙ্গলের রাস্তার অবস্থাও যে খুব বেশি ভালো সব জায়গায় তা নয়। তো এই দেখো এগিয়ে যাচ্ছি আমরা। এবার দেখো সামনে আসছে একটা সিআরপিএফ ক্যাম্প, ঠিক আছে? এইটা, এই জায়গাটা। তো এখানে এই ক্যাম্পটা আছে। দেন এরপরে আসবে এখানকার মেন হসপিটাল। এই জায়গাটার নাম হচ্ছে বাঘমুন্ডি। তো এখানকার মেন হসপিটাল আসছে সামনে। দেন মানে এই রাস্তাটা ধরে তোমরা যাতে আসতে পারো তাই জন্য আমি ল্যান্ডমার্কগুলো তোমাদেরকে দিয়ে দিয়ে যাচ্ছি। যেমন অযোধ্যা মোড় দিয়ে আসা যায় অযোধ্যা পাহাড়ে, তেমনি এখানে কিন্তু মানে তোমরা পুরুলিয়া এসে অযোধ্যা মোড় কোথায় জিজ্ঞেস করলে কিন্তু মানুষ বলে দিতে পারবে। তো এইরকম হচ্ছে এই দিকে এই রাস্তাটার জন্য আমি ল্যান্ডমার্ক দিয়ে দিচ্ছি। বাঘমুন্ডি যে মোড়, মেন চক, বাজার চক যেটাকে মোড় বলে, ওইখান থেকে কিন্তু এরকম হাসপাতাল রোড বললে বা সিআরপিএফ ক্যাম্প বললে মানুষ বলে দেবে যে কোথায় আছে। এখানে এই বাঁ সাইডে হসপিটাল আছে। তো এই দেখো আমরা একটু দাঁড়ালাম, আমাদের একটু সামান্য কাজ ছিল তার জন্য। তো দেখো আমাদের কাজ সেরে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবার দেখো হাইওয়ে উঠে যাচ্ছে, তার জন্য রাস্তার অবস্থা আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো এই দেখো এগিয়ে যাচ্ছি আমরা। এরপরে কিন্তু এই রোদটা যেই পড়তে স্টার্ট করবে ঠান্ডা কিন্তু লাগতে শুরু হয়ে যায়। তাই জন্য হালকা ঠান্ডার কিছু কাপড় চোপড় এনো, যদি তোমরা নাইট স্টে করো তাহলে। নাইট স্টে করাটা ভালো হবে, কারণ আমার মনে হয় যে নাইট স্টে করার মতো কিছু নেই, বাট যারা একটু ড্যামে এনজয় করতে চাও, ঝর্ণা দেখতে চাও, তারপরে এই তুর্গা ড্যাম বলে যে জায়গাটা আছে ওই রকম সাইড ভিউ করতে চাও, ভালো করে এনজয় করতে চাও, তো তাদের জন্য একটা নাইট স্টে করাই যায়, ভালোই লাগবে। তারপর যারা একটু কি বলবো গ্রাম বাংলা পরিবেশ পছন্দ করে তারা তো 2-3 দিনও থাকতে পারে। তো এবার দেখো মেন রাস্তা ধরে আমরা আসছি, বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিচ্ছি। এইখানে কিন্তু রোড খুব সুন্দর, ঠিক আছে? এই জায়গাটাকে কিন্তু বলে বাঘমুন্ডি মোড়। এখান দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কিছু খাবে, বাট আমি ওকে ওকে বললাম, ও বুঝতেই পারেনি, ভুলেই গেছিল, মানে যে আজকে আমাদের কিন্তু মঙ্গলবার, আজকে আমরা বাইরে কোথাও কিছু খাই না। এমনিতে আমরা ভেজিটেরিয়ান, আমরা ননভেজ কিছুই খাই না। এ নয় যে মঙ্গলবার বলে ভেজ খাচ্ছি, আমরা ভেজিটেরিয়ান, আমরা ননভেজ খাই না। বাট কিন্তু এই মঙ্গলবার দিনটাতে পেঁয়াজ রসুনও খাই না। আমরা ভেজিটেরিয়ান, বাট কোনো ননভেজ খাই না, কিন্তু পেঁয়াজ রসুন খাই ভাই। তো আজকের দিনে আমরা পেঁয়াজ রসুনও খাই না বা অন্ন গ্রহণ করি না বলতে পারো, রুটি খাই। তাই জন্য বাড়ির খাবারই বেস্ট লাগে আমার, কোনো মিষ্টি টিষ্টিও খেতে ইচ্ছা করে না। কারণ এখানে যত মিষ্টির দোকান আমি দেখেছি সব দোকানেই কিন্তু সিঙ্গারা আর চপ তৈরি হয় যেগুলোতে পেঁয়াজ রসুন থাকে, আমি নিজে খেয়ে দেখেছি। তো ওই সেম হাতেই মিষ্টি তৈরি হচ্ছে, সেম হাতেই সিঙ্গারা তৈরি হচ্ছে। তো তাই জন্য আমার মানে কমফর্টেবল লাগে না আজকের দিনে বাইরে খেতে। তাই জন্য আমরা আজকে কিছু খাইনি, না হলে ছোটখাটো ধাবায় বসে হলেও কিছু না কিছু খাই আমরা। ধীরে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। মাঝ রাস্তায় এখানে অনেক ফলের দোকান আছে, তারপর অনেক জিনিসের দোকান আছে, কিছু কিছু জিনিসও কেনার ছিল, এখান থেকে কিনে নিচ্ছি। এখানে তোমরা নিত্য প্রয়োজনীয় সব জিনিসই প্রায় পেয়ে যাবে। তো আসতেই পারো এবার অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে, যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই আসো।
পাহাড় ট্রেকিং করতে যারা ভালোবাসো, এখানে সামনে শুশুনিয়া পাহাড় আছে যেখানে ট্রেকিং করানো হয়, সেখানেও যেতে পারো, পুরুলিয়া শুশুনিয়া পাহাড়ে। সেইটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো একটু ওয়েট করো, অযোধ্যা পাহাড়ের ওপরটাও শেয়ার করব, তারপর নিজেকে আর আটকে রাখতে পারবে না যে এখানে আসবার জন্য। এতটাই সুন্দর দৃশ্য। বেশি কিছু বলছি না, বাকিটা তোমাদের সাথে আমি সাসপেন্সে রাখবো যে কি কি আছে ওপরে। তো এই দেখো, মানুষজন এখন যারা গ্রামের মানুষ থাকে তারা গৃহপালিত পশুগুলোকে চড়িয়ে বাড়ি নিয়ে আসছে, তাই জন্য এত গরু ছাগল রাস্তায় দেখতে পাচ্ছ। তো এই দেখো, এইভাবেই মানুষের জীবন কেটে যায় এখানে। এবার আস্তে 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 আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। দেখো, খুব সুন্দর লাগে জানো। এবার এরকম দুপুরের পড়ন্ত রোদে গাছের ছায়া আর হালকা হালকা ঠান্ডা হাওয়া যখন গায়ে লাগে, রাস্তার মাঝখান দিয়ে একটা রোমান্টিক গান করতে করতে দুজনে সময় কাটিয়ে কোথাও চলে যাবার খুশিটাই আলাদা। একেই বলে হয়তো ভালোবাসা। এর আগে হয়তো দুজনেই দুজনকে অনেক সময় দিতাম, বেরোতাম কোথাও ঘুরতে। তো বিয়ের পরেও বেরোতাম নতুন নতুন, মানে প্রথম প্রথমে। তো এখন কিছুদিন কাজের চাপ এতটাই বেড়ে গেছিল, একটু দুজনের বেরোনো হচ্ছিল না। প্রায় 6-7 মাস হয়ে গেছে একসাথে কোথাও ঘুরতে যাইনি, তিনজনে মিলে, দুজন নয় তিনজন। এখন আমাদের মধ্যে আরো একজন এসে গেছে। অ্যান্ড হ্যাঁ, আমি আমার মেয়েকে কখনোই থার্ড পার্সন ভাবি না। তো আমি কি, আমার হাজবেন্ডও ভাবে না ওকে থার্ড পার্সন। ও আজকে খুব খুশি ছিল ঘুরতে গিয়ে মা বাবার সাথে, আর গোটা রাস্তা গাড়িতে বক বক করে, দেখো মুখটা, গোটা রাস্তা গাড়িতে বক 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 করে যায় আর আসে। তো এরকম ভাবে তিনজনে মিলে একসাথে বেরিয়ে ঘুরে খুব ভালো লাগছে আজকে, জানি না কেন। অনেকদিন পর মনে হলো যেন সেই আবার নিজেকে নিজের মতো পেয়ে গেলাম। আবার হয়তো সব টেনশন ভুলে, টেনশন বলতে বলো, দেখো সংসারের মানুষ যতই যেমনই থাকুক, সংসারের অনেক রকম চাপ থাকে, সেগুলো ভুলে মাঝে মাঝে মাইন্ড ফ্রেশ করার জন্য এরকম নিশ্চয়ই ঘোরা উচিত। তোমরাও যেও ঘুরতে, নিজেদের দুজনের মধ্যে বন্ডিং স্ট্রং করবার জন্য। আমি বলবো না যে মালয়েশিয়া যেতে হবে বা দূরে কোথাও যাও, পুরী দীঘাও যেতে হবে না, এরম বাড়ির সামনের যে কোনো ভালো জায়গা থেকে একবার ঘুরে এসো, প্রাকৃতিক দৃশ্য একবার অনুভব করো, একবার দুজনে দুজনকে টাইম দিও, দুজনের মনের কথা শুনো, গল্প করো। এই নয় যে তা বলে ঝগড়া করো। তো মনের কথা শুনবে, দুজনে দুজনের গল্প করবে, আবার সেই নতুন করে নিজের প্রেমিকাকে খুঁজে পাবে, আবার সেই নতুন করে নিজের প্রেমিককে খুঁজে পাবে। মনে করবে সেই দিনের কথা যেদিন তুমি তাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে ছিলে। আমি শুধু মানে লাভ ম্যারেজ যাদের হয়েছে তাদের কথা বলছি না, যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তাদেরও কথা বলছি। প্রথম যখন তাকে দেখেছিলে, প্রথম যখন তাকে চোখের সামনে পেয়েছিলে, তাকে দেখে তোমার মনটা যেমন ব্যাকুল হয়েছিল সেরকম করে ব্যাকুল করে তোলো নিজেকে। ভাবো সেই দিনের কথা, তাকে নিয়ে সারা জীবন কাটানোর কত কি স্বপ্ন দেখেছিলে। হয়তো অনেক বড় কিছু দেখেও সেটা পূরণ করতে না পারো, কিন্তু ছোট ছোট খুশি নিজের পার্টনারকে দাও। একটা মেয়ে হিসাবে আমি তোমাদেরকে এতটাই টিপস দিতে চাই যে একটা মেয়ে হিসাবে যে ভালো পার্টনার হবে, যে ভালো মেয়ে হবে, লাইফ পার্টনার তোমার বা গার্লফ্রেন্ড হোক, যেই হোক, তো এই নয় যে ওয়াইফই লাইফ পার্টনার হয়, গার্লফ্রেন্ডও লাইফ পার্টনার হতে পারে ভবিষ্যতে। তো তাকে এক তো লয়াল হবে সে অবভিয়াসলি, আর ছোট ছোট জিনিসে খুশি হবে, আর ছোট ছোট জিনিসে কষ্টও পাবে, সেই হবে তোমার আসল লাইফ পার্টনার। মানে বুঝতে পারলে না তো? মানে হলো এই যে তুমি যাকে ভালোবাসবে সে যে তোমাকে ভালোবাসে তুমি কি করে বুঝতে পারবে? তুমি এইভাবেই বুঝতে পারবে যে আমি যেমন, ধরো আমাকে তুমি, আমার হাজব্যান্ড যদি একটুখানি ঘুরিয়ে দেয়, একটুখানি কোথাও নিয়ে যায়, বা একটা কমপ্লিমেন্টস দিয়ে দেয়, তুমি ভালো রান্না করেছো, তুমি ভালো খাবার বানিয়েছো, বা আমার জন্য কোনো ছোট 10-20 টাকার কোনো গিফট নিয়ে আসে, যেমন ধরো একটা কানের দুল নিয়ে এলো বা কিছু একটা ক্লিপ নিয়ে এলো, সেটা তো আমার অনেক বেশি খুশি লাগে, আমার অনেক বেশি কেয়ারিং লাগে। কিন্তু হয়তো এরকমও হাজবেন্ড আছে যারা হয়তো 10 বছরে একবার একটা হীরের আংটি দিয়েছে, তার ওয়াইফ যত না খুশি হবে, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, এরকম ছোট ছোট গিফট যারা নিজের বউকে দেয়, তার ওয়াইফ কিন্তু তার থেকে অনেক বেশি খুশি হবে। তো
পয়সা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তোমার তারপর তার ওপর ইম্পর্টেন্সটা। মেয়েরা কিন্তু এটাই দেখেন যে সত্যিকারের ভালোবাসে সে। আর হ্যাঁ, যদি বলো অভিমানের কথা, তুমি যাকে ভালোবাসবে সেই মেয়েটাকে কেউ কিছু ভি বলে দিক, তার কিন্তু একটু রাগ হবে না। কিন্তু যদি তুমি রেগে গিয়ে একটা কথা বলে দিলে না, সারাদিন তার মনে সেইটাই চলতে থাকবে যে আমাকে আমার হাজব্যান্ড এটা বলল, আমাকে আমার বয়ফ্রেন্ড এটা বলল, তাহলে কি আমি সত্যিই এরকম? আমাকে এত খারাপ ভাবে, আমাকে একটুও ভালোবাসে না। আমি মানে আমি বলে বোঝাতে পারবো না সেই ফিলিংসটা, তখন অনেক খারাপ লাগে। তাই জন্য একটু ভেবেচিন্তে কথা বলো। নিজের ভালোবাসার মানুষকে কোনোদিনও হারিয়ে দিতে নেই, খুব ভালোবেসে আগলে যত্ন করে রাখতে হয়। সবাই কিন্তু নিজের ভালোবাসার মানুষকে পায় না। যারা নিজের গার্লফ্রেন্ডকে, নিজের ভালোবাসাকে, গার্লফ্রেন্ডকে না, নিজের ভালোবাসাকে বিয়ে করতে পেরেছো, জানবে তারা জীবনে অনেক বেশি লাকি। যারা পায় না তাদের কথা ভাবো। হ্যাঁ, হয়তো তাদের জীবন চলে যাচ্ছে, হ্যাঁ হয়তো তারা খুশি আছে, তাদের পরবর্তীকালে সন্তান হচ্ছে, এমনও মানুষ আছে যারা অন্য একজনকে ভালোবাসার পরেও না চাইতে অন্য কারোর সাথে বিয়ে করে তার সাথে দিব্যি ভালো সংসার করছে, হেসে খেলে বেড়াচ্ছে। কিন্তু মন থেকে তাকে কখনো মনে হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলতে বলো তো যে তুমি কি তাকে ভুলে গেছো, না তুমি তার থেকেও বেশি নিজের স্বামীকে ভালোবেসে ফেলেছো? এটা কখনো হতে পারে না মানুষ। তাই জন্য বলছি তোমাদেরকে, আমার ফ্রেন্ডসদের, আমি জানছি এত জ্ঞান দেওয়া উচিত না, কিন্তু মনে হলো আজকে তোমাদেরকে বলি। তো তাই জন্য বলছি যে যাকে তোমরা ভালোবাসো, যদি তাকে নিজের লাইফ পার্টনার হিসাবে পেয়েছো, বা পরবর্তীকালে যাকে ভালোবাসো তাকে লাইফ পার্টনার বানাতে চাও, তো তার কেয়ার করতে শেখো, তাকে ভালোবাসতে শেখো। সে যদি লয়াল হয়, সে যদি তোমার প্রতি পুরো লয়ালিটি রাখে, তারপর যদি সে একটু কড়া স্বভাবেরও হয়, যদি একটু তোমার সাথে একটু রুডলি বিহেভও করে, তাও তাকে ভালোবাসো। আমি বিশেষ করে মেয়ে বলে যে আমি ছেলেদেরকে বলছি তা নয়, কারণ তোমরা যাও বাইরে, বাইরে গিয়ে নিজের ফ্রেন্ডসদের সাথে সবকিছু আলোচনা করতে পারো, নিজের লাইফ নিয়ে অনেক কারোর সাথে ডিসকাস করতে পারো, অনেক কাউকে অনেক কিছু বলতে পারো। কিন্তু মেয়েদের জীবনটা এমনই না, তারা কখনো কাউকে কিছু বলতে পারে না, তারা কারোর সাথে কিছু ডিসকাস করতে পারে না। তো তাই জন্য প্লিজ মেয়েদের ফ্রেন্ড, বিশেষ করে যারা লাভ ম্যারেজ করে, তারা তো নিজের মা বাবাকেও কিছু বলতে পারে না। কারণ মেয়েরা এমনই হয় যে যদি মা বাবাকে নিজের শ্বশুরবাড়ি নিয়ে কিছু বলে, তাহলে তখন তাকে বলবে যে তুমি ভুল বলছো, এই তুই নিজেই তো বেঁচে করেছিস। আর যদি মা বাবা বেছে দিয়ে তারপরে খারাপ হয়, তখন বলবে যে দেখ তোর কপালটাই খারাপ। সবকিছুতে কিন্তু মেয়েদেরই দোষ হয়। তাই জন্য প্লিজ নিজের পার্টনারকে ভালোবাসো, এরকম মাঝে মাঝে একটু ঘোরাতে নিয়ে যাও। আর এইবার উইন্টারে কিন্তু নিয়ে চলে এসো অযোধ্যা পাহাড়ে। এরপর দেখো, এই দেখো অন্য একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা উঠে যাচ্ছি সেই রাস্তাটায় যেখানে আমরা রাজহাঁস দেখেছিলাম। তো রাজহাঁস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরেকবার, খুব সুন্দর লাগে দেখতে, জানো, বড় বড় থাকে, সাদা সাদা দেখতে, মানে ধরে আদর করি। কিন্তু আমি বেশি পশু পাখি ছুতে পারি না, মানে আমার খুব ভয় লাগে, যে কোনো পশু পাখিতে আমি ছুতে পারি না। তো এই দেখো এখানে ইট ভাটা আছে, এগুলো ইট তৈরি হচ্ছে। গ্রাম সাইডে কিন্তু এরকম একটু একটু দূরে দূরেই তোমরা ইট ভাটা দেখতে পাবে। শহরে অতটা হট করে দেখতে পাওয়া যায় না, কারণ চারদিকে বাউন্ডারি দেওয়া থাকে, ঘেরা থাকে। গ্রামে কিন্তু খোলা জায়গাতেই হয়। মানে গ্রামে অত চুরি হওয়ার ভয় নেই যে কেউ কারোর জিনিস চুরি করে নিয়ে চলে যাবে, মানুষ ওরকম অতটা নয়, অতটা এখন আধুনিকতা ঢুকতে পারেনি। তো দেখলে কিরম রাজহাঁস দেখালাম, সাদা সাদা একেবারে ফর্সা ফর্সা। তো এই দেখো এই রাস্তাটায় আসার পর এবার কিন্তু